প্রেম জীবন 2026 বা প্রেম ভালোবাসা 2026 যাই বলেন না কেন, প্রত্যেকটি লগ্ন রাশির জীবনে কি কি ভালো এবং মন্দ ফল আনছে নতুন বছর, সেই বিষয়টাই আমাদের আলোচনার আজকে মূল কেন্দ্রবিন্দু। আজকের বিষয়তে আমরা কিন্তু একদম প্রেমের ক্ষেত্রে ডিপ আলোচনা করব। শুধু প্রেম নিয়ে বলছি মানে এক দু কথায় উড়িয়ে দেবো এক একটা রাশি, তা নয়। প্রত্যেকটি রাশির ভেতরে আমি খুঁজে বার করার বা প্রত্যেকটি লগ্নের ভেতরে খুঁজে বার করার চেষ্টা করব তাদের প্রেমের ফলটা কেমন আসছে। প্রেমের ফল আমি বলতে যেটা বোঝাবো সেটা আপনি আগে একটু বুঝে নিন আমি কিরম ভাবে আলোচনাটা করব। দেখুন, এখানে প্রেমের প্রত্যেকটি লগ্ন বা রাশির ক্ষেত্রে এখানে প্রেমের যে বিভিন্ন পর্যায়গুলো আছে, কারোর ক্ষেত্রে হয়তো নতুন প্রেম আসাটা খুব ভালো বা দরকার তার জীবনে আকাঙ্ক্ষা সেটা নতুন প্রেম জীবনে আসুক। কারোর জীবনে অপেক্ষা আছে যে পুরনো প্রেম তার কবে ফিরবে সেটা বিষয়ে আলোচনা করব। কারোর অবশ্যই কোনো পরক্রিয়া রিলেশনের মধ্যে আছে, সেই রিলেশনের পরিণতি কি হতে চলেছে, সেই রিলেশন থাকবে না চলে যাবে সেটার বিষয়ে আলোচনা করব। এবং অবশ্যই যাদের ক্ষেত্রে প্রেমহীনতা একেবারে চলছে, যারা একেবারে প্রেমের অবস্থায় একদম শোচনীয় অবস্থা, একদম সিঙ্গেল বা দীর্ঘ সময় যাবত কোনো জীবনে প্রেমদের দেখা নেই, তারা কি প্রেম পাবেন, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমি ব্যক্ত করবো। এই নয় যে একটি রাশিতে বলবো ভালো হবে, একটি রাশিতে বলবো খারাপ হবে। এবং যাদের প্রেমে বিচ্ছেদ ঘটবে 2026-এ তারা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকবেন, সেই বিষয়টাও জানাবো। এক্ষেত্রে একটু আলোচনাটা সুবিধার্থে আপনাদের বলে দিই, অনেক সময় এক একটি লগ্নের ক্ষেত্রে দেখা যায় সেই ব্যক্তিদের ক্ষেত্রে নতুন প্রেমের যোগ আছে, আবার সেই রাশিরই সেই লগ্নেরই আবার একই সময় দেখা যায় প্রেমে বিচ্ছেদেরও যোগ আছে। তো এটা ডিপেন্ড করে আপনার দশান্তর উপর। যাদের ধরুন দশান্তর দশা ভালো আছে বা কোনো পঞ্চমপতির অবস্থান শুভ, তারা এই সময় প্রেমের ক্ষেত্রে টিকে গেলেন বা নতুন প্রেম পেয়ে গেলেন। আবার যাদের ওই রাশিরই বা ওই লগ্নেরই দশান্তর দশা খারাপ চলছে, তারা কিন্তু প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদের মধ্যে চলে গেলেন। এটা অনেক সময় মনে হতে পারে আপনাদের একই আমাদের লগ্ন, অথচ একজন ভালো ফল পাচ্ছে একজন খারাপ ফল পাচ্ছে। সেটা কেন হচ্ছে? সেটার কারণটা হচ্ছে আপনার জন্মছকে টাইম লাইন বা আপনার যে গল্প স্টোরি লাইন সেই অনুযায়ী কিন্তু এর প্রভাবটা চলে। তাই আলোচনাটা আমি এরকম ভাবে সাজাবো, যারা ধারাবাহিকভাবে সারা বছর ভালো ফল পাবেন তাদের কথা আমি আগে বলবো, আর যারা ধারাবাহিকভাবে কিছু কিছু সময় ভিত্তিক ভালো ফল পাবেন তাদের কথা আস্তে আস্তে শেষের দিকে বলবো। এরকম নয় যে খারাপ ভালো হিসেবে আমি বলবো, ধারাবাহিকতার ভিত্তিতে আলোচনাটা কিন্তু আমি আগে এবং পরে রাখবো। তাই আলোচনাটা এইভাবেই চলবে। আর আমি আরো একটি বিষয় বলে দিই, আপনাদের যদি লগ্ন জানা থাকে স্পেশালি, তাহলে লগ্নটা মেনশন করে দেবেন। প্রেমের ক্ষেত্রে লগ্নটাই কিন্তু খুব ভাইটাল, রাশির তুলনায় লগ্নের এফেক্টটা কিন্তু প্রেমের ক্ষেত্রে বেশি হয়। আর একটা কথা, যাদের সাড়ে সাথী এবং ঢাইয়া চলছে, আপনি ধরুন লগ্ন সাপেক্ষে দেখলেন, আমি একটা লগ্নের কথা বললাম, সেই লগ্নের প্রেম খুব ভালো চলছে, কিন্তু আপনি ধরুন এমন কোন রাশির আওতায় আছেন যাদের সাড়ে সাথী বা ঢাইয়া চলছে। কাদের চলছে ঢাইয়া? ঢাইয়া চলছে অবশ্যই কিন্তু সিংহ রাশি, ঢাইয়া চলছে অবশ্যই কিন্তু ধনু রাশি, সাড়ে সাথী চলছে কাদের? কুম্ভ রাশি, সাড়ে সাথী চলছে কাদের? মীন রাশি, এবং সাড়ে সাথী চলছে মেষ রাশি। এদের ক্ষেত্রে অনেক সময় কি হতে পারে, আপনার ধরুন লগ্নের বলেছি দুর্দান্ত প্রেমের যোগ, আপনি লগ্নটা শুনেছেন, কিন্তু আপনার সাড়ে সাথীর মহাপ্রকোপ চলছে। তখন কি হবে, যে ভালো ফলটা আপনার পাওয়ার কথা সেটা সাড়ে সাথীর প্রভাবে কিন্তু পাবেন, কিন্তু তুলনামূলক কমে যাবে। যতটা আপনার এক্সপেকটেশন, যতটা আমি বলছি আপনাকে, সেই এক্সপেকটেশনটা অনেকটা কমে যেতে পারে। এবং এই 2025 এবং 2026-এ যদি দেখেন, গ্রহ অবস্থান পরিবর্তন মধ্যে বৃহস্পতির ট্রানজিটটাই ভাইটাল এবং কেতু রাহু নক্ষত্র পরিবর্তনটা ভাইটাল। 2025 সালে যারা খুব খারাপ ফল পেয়ে গেছেন প্রেমের ক্ষেত্রে, একেবারে দুর্বিষহ অবস্থা আছে প্রেমের ক্ষেত্রে, তাদের আমি ফার্স্টেই বলবো 2026-এর নভেম্বর, এই 2025-এর যে নভেম্বর, এটা পার হওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নিতে, কারণ 2026-এ বড় বড় পরিবর্তন আছে। শনির বক্রতা মুক্তি, রাহুর নক্ষত্র পরিবর্তন, ফলত আপনারা যাতে আর সমস্যায় না পড়েন সেটা অবশ্যই কিন্তু আপনাদের দেখা দরকার। আপনারা আলোচনাটা শুনুন, আমি শুধু এইটুকু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এই নাম্বারটা যেটা স্ক্রিনে দেখছেন এতেই কল করে নেবেন। কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা আমাদের কোনো ঘড়ি ধরে হয় না, আপনার যা যা প্রশ্ন আছে যতক্ষণ তা লাগবে সমস্ত উত্তর দেওয়া হবে, এবং একদম ব্যক্তিগত বিষয়ে গোপনীয় বিষয়গুলো আলোচনা করা হবে। একদম নির্দ্বিধায় নিঃসংকোচে আলোচনা করতে পারেন, এবং আমাদের দিক থেকে সেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, আপনারা তো অনেকে সোশ্যাল মিডিয়া আছেন, জানেন যে এখন মানুষকে আর বলতে হয় না, সকলে আপনি স্ক্রল করে করে এগিয়ে যাই, খেয়াল থাকে না, সম্পূর্ণ নিঃশুল্ক। একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না। তাহলে শুরু করছি আমরা আলোচনা, শুনতে থাকুন আপনারা। প্রেমের ক্ষেত্রে সব থেকে বেশি রোমাঞ্চকর সিচুয়েশন বা পরিবর্তনশীল সিচুয়েশন যারা ফেস করবেন, তারা অবশ্যই কিন্তু প্রথমেই বলবো
তুলা লগ্ন তুলা রাশি, তুলা লগ্ন তুলা রাশির পঞ্চম ভাবে রাহু, এবং এই রাহু কিন্তু শতভিসা স্বনক্ষত্রে প্রবেশ করছে 2025-এর শেষ সংলগ্ন সময়। তারপরে রাহু অবশ্যই কিন্তু অবস্থান করবে, এখানে আমরা রাহুকে দেখব যে মঙ্গলের নক্ষত্রে, এবং সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো রাহু সক্ষেত্রী ভাবে যে 2 নক্ষত্রকে অতিক্রম করবে। এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে যা এক্সপিরিয়েন্স আপনার জীবনে হওয়ার কথা সেটা কিন্তু অবশ্যই হবে। জন্মছক অনুযায়ী প্রথমত নতুন প্রেমের যোগাযোগ দারুণভাবে থাকছে, এবং নতুন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে একটা দারুণ যোগাযোগ রাহুর ক্ষেত্রে থাকছে। এবং তারপরে অবশ্যই কিন্তু আমি বলবো এখানে পুরনো প্রেম কামব্যাক করার একটা সম্ভাবনা রাহুর প্রভাবে অবশ্যই থাকে। এবং এখানে আমি এটা বলবো যেসব প্রেমগুলো নড়বড়ে এবং ছেড়ে যাওয়ার অন্তিম পর্যায়ে এসছে, এবং সেগুলো অবশ্যই আপনার জীবন থেকে দূরীভূত হবে। এবং এখানে কিন্তু সব থেকে বেশি টুইস্ট হবে অবশ্যই যার প্রতি এতদিন আপনার ঝোঁক ছিল না, যার প্রতি সেই নজরে আপনি তাকে দেখতেন না, তার প্রতি একটা অন্যরকম টান, প্রেমের সম্পর্কের টান, এগুলো কিন্তু ফিল করতে পারেন এই রাহুর ট্রানজিটের জন্য। এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে রাহু পঞ্চম ভাবে আপনাকে কিন্তু প্রেমের ক্ষেত্রে ওভার অ্যাগ্রেসিভ করে দেবে। একদমই যারা প্রেমের ক্ষেত্রে হতাশগ্রস্ত বা সিঙ্গেল ছিলেন, সেরকম কোনো পার্টনারকে হয়তো বলে উঠতে পারতেন না, কাউকে হয়তো ভালো লাগে তার কাছে আপনি মনের কথা এক্সপ্লেন করতে পারছেন না, এইটাই হচ্ছে প্রপার সময় যেটা অবশ্যই আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে। এবং সব থেকে বড় কথা, রাহু পঞ্চম ভাবে প্রেমের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু অসম প্রেমের দিকে নিয়ে যেতে পারে। যাদের জন্মছকে ধরুন এই পার্টনার অন্য কাস্টের, অন্য ধর্মের, বা এরকম হলো যে বড় বয়সে ছোট, এই ধরনের প্রেমের প্রতি আসক্তি জন্মাতে পারে। এবং রাহু অবশ্যই পঞ্চম ভাবে মানেই এখানে কোনো পরক্রিয়ার হাতছানি থাকতে পারে। একটা মানুষের জীবনে তো সবই একসাথে হবে না, তো যার যেমন জন্মছকে ঘটনা লেখা আছে তার সেই অনুযায়ী ফল এই সময় বাস্তবায়িত হবে। কিন্তু রাহু পঞ্চম ভাবে আপনাদের সবার আগে রাখার একটাই অর্থ, আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অবশ্যই সর্বাধিক এবং একদম অপটিমাম হবে। মানে যার যা জন্মছকে আছে, যার যা এতদিন হয়নি, তার সেটা কিন্তু এবারে বাস্তবায়িত হবেই। এবং রাহুর যে পঞ্চম ভাবে অবস্থানটা, এটা অত্যন্ত একটা স্ট্রং অবস্থান, এবং প্রেমের ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। তবে এটা মাথায় রাখতে হবে, প্রেমের অধিপতি বৃহস্পতি, প্রেমের অধিপতি শনি, সে ষষ্ঠ ভাবে আছে। তো প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে রাহুর প্রভাবে চলতি প্রেমে যাদের প্রেমের জায়গাটা জন্মছকে নড়বড়ে, একটু ঝুট ঝামেলা অশান্তি হতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমি বলবো জ্যোতিষীয় পরামর্শ নিতে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা ফেস করলেও জ্যোতিষীয় পরামর্শ নেবেন। জন্মছকে রাহুর দশা অন্তর্দশা চললে তো প্রেমের কথা তো বলার অপেক্ষাই রাখে না, দারুণভাবে আপনার জীবনে এক্সিকিউট করবে এই প্রেমগুলো। এবং অবশ্যই একটা রোম্যান্টিক মুহূর্ত এবং ঘনিষ্ঠতা, এগুলো কিন্তু দৈহিক এবং মানসিক সুখ প্রেমের ক্ষেত্রে আপনি পাবেন। আরো জানতে আপনাকে দেখতে হবে 2026-এর পূর্ণবর্ষফল, রাহুর শতভিসা নক্ষত্রে আসার অন্যান্য ফলগুলি, যেগুলো নিচে ডেসক্রিপশন ওপরে কাটে ভিডিওগুলো দেওয়া আছে, আর আমাদের যোগাযোগের নাম তো দেয়াই রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। পরবর্তী লগ্ন রাশির কথা আসা যাক। পরবর্তী লগ্ন রাশি হচ্ছে অবশ্যই কিন্তু মীন লগ্ন মীন রাশি। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রেও প্রেমের ক্ষেত্রে জীবনে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হতে চলেছে, কারণ তাদের পঞ্চম ভাবে তাদের লগ্নপতি বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে। এবং যে উচ্চস্থ প্রভাব আপনারা যখন ভিডিও শুনছেন তখনও চলছে, কিন্তু সেটা সাময়িক একটা ট্রেলার বক্রি অবস্থায়। তারপরে বৃহস্পতি কিন্তু স্বমহিমায় প্রস্তুত থেকেও শক্তিশালী তুঙ্গস্থ অবস্থানে বৃহস্পতি পঞ্চম ভাবে আসতে চলেছে প্রেমের ভাবে। এবং এই প্রেমের ভাবে আসার সময়কালটা হচ্ছে জুন 2026 থেকে অক্টোবর 2026। আমি যেহেতু আপনাদের ক্ষেত্রে একটা টাইম ফ্রেমে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, তাই আপনাদের আগে তুলা লগ্নকে রেখেছিলাম, তারপরে কিন্তু মীন লগ্নকে স্থান দিচ্ছি। মীন লগ্ন রাশির ক্ষেত্রে অবশ্যই বলবো প্রেমের ক্ষেত্রে অত্যন্ত স্ট্রং ফল, বিশেষত প্রেমের বিষয়টা লগ্ন ক্ষেত্রে তো বটেই, এখানে কিন্তু খুব জোরালো একটা ফল পেতে চলেছেন। এবং বৃহস্পতির শুভ প্রভাবের কারণে আপনার জীবনে কিন্তু সঠিক প্রেম আসার সম্ভাবনা এই সময় রয়েছে। যে প্রেম আপনাকে বিবাহ বা যে প্রেম আপনাকে জীবনে কিছু সাকসেস দিতে পারে, যে প্রেম আসার স্পর্শে আপনার জীবনে ভালো কিছু ঘটতে শুরু করবে, আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট হলো, যার স্পর্শে আপনার জীবনে কিছু উন্নতি হলো, আপনার নতুন কিছু ভালো হলো, এই ধরনের প্রেম বৃহস্পতির প্রভাবে আগমন হয়। এবং এই বৃহস্পতির সময়কালটা আপনারা বর্তমানে যখন শুনছেন, ইনফ্যাক্ট আপনি যদি 2025-এর নভেম্বরে ভিডিওটি শোনেন, তাহলে নভেম্বর থেকে ডিসেম্বরের 5 তারিখ অবধি বৃহস্পতি উচ্চস্থ। এই সময় কিছু ছোটখাটো ট্রেলার পেতে পারেন। এছাড়া তখন বৃহস্পতি ফাইনাল তুঙ্গস্থ হবে জুন থেকে অক্টোবর 2026। খুবই স্ট্রং রেজাল্ট প্রেমের ক্ষেত্রে পাবেন। কিন্তু এটা মাথায় রাখবেন, বৃহস্পতি
পঞ্চম ভাবে প্রেমের বিষয়, আপনার যদি জীবনে কোনো অবৈধ সম্পর্ক, ইল্লিগাল রিলেশন বা কোনো এমন প্রেম থাকে যেটা হয়তো সামাজিক পরিচিতি দেওয়া যায় না, সেই ধরনের প্রেম যদি আপনার সত্যি বিয়ের দিকে না এগোয়, বিয়ের দিকে এগোলে তো ঠিক আছে, কিন্তু বিয়ের দিকে না এগোয় তাহলে সেই প্রেমকে বৃহস্পতি কাট করে দেবে, আপনার জীবন থেকে সরিয়ে দেবে। তো এই ক্ষেত্রে যারা ভুক্তভোগী বা নভেম্বর অক্টোবরে এরকম সময় থেকে ফিল করছেন যে নভেম্বর ডিসেম্বর এরকম আরেকটু এগুলো যদি ফিল করেন যে প্রেমটা আমার সরে যাচ্ছে, আমার থেকে সমস্যা তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে দেন অ্যান্ড দেয়ার তাৎক্ষণিকভাবে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। কিন্তু সাধারণত যে প্রেমগুলো আপনার জীবনে স্থায়িত্ব দেবে, যে প্রেমগুলো সুফল দেবে, সেই প্রেম আসবে। এবং একাধিক ক্ষেত্রে যারা সিঙ্গেল আছেন বা এরকম ব্যক্তি যাদের প্রেম জীবনে ছিল এখন আর নেই, হতাশা একাকিত্ব এগুলোতে ভুগছেন, তাদের ক্ষেত্রে রঙিন জীবন বা নতুন প্রেমের ছোঁয়া জীবনে আসতে চলেছে। এবং অবশ্যই এটা আপনাদের ক্ষেত্রে একটা দারুণ দারুণ পজিটিভিটি। কিন্তু এটা মাথায় রাখবেন, প্রেমের ক্ষেত্রে আপনাদের যে ধারাবাহিকতা একই সময় থাকছে না, ফলে ধারাবাহিকতার অভাবের জন্য আমি আপনাদের দ্বিতীয় পজিশনে রাখলাম, যেহেতু জুন থেকে অক্টোবরটা খুব স্ট্রং সময়। এছাড়া আপনাদের এটা মাথায় রাখতে হবে, 2026-এ যতগুলো গ্রহণ থাকবে, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এবং অমাবস্যা তিথি যখন যখন মাসে থাকবে, যেহেতু আপনাদের চন্দ্র প্রেমের অধিপতি, তো সেই সময়গুলো প্রেমের ক্ষেত্রে টুকিটাকি প্রবলেম আপনারা ফেস করতে পারেন। এক্ষেত্রে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ অবশ্যই হেল্প করবে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তবে 2026-এর শেষে একদমই ডিসেম্বরে তখন কিন্তু আপনাদের প্রেমের ঘরে কেতু প্রবেশ করবে। কেতু কিন্তু প্রেমের ক্ষেত্রে অনেক কিছু শিফটিং ঘটাবে, অনেক কিছু পরিবর্তন ঘটাবে। তো এই বিষয়টা অবশ্যই আপনাদের তৎকালীন সময় রাশিফলে জানানো হবে। তবে এখন সময়টা ভালো, এটাই এনজয় করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, আপনার 2026-এর মূল বর্ষফল এবং অবশ্যই রাহু ট্রানজিট, শনির বক্রতা মুক্তি দেখে নেবেন। এই নাম্বারটায় আমাদের সঙ্গে সমস্যায় যোগাযোগ করে নেবেন। পরবর্তী লগ্ন অবশ্যই কিন্তু কন্যা। কন্যা লগ্নের ক্ষেত্রে সব থেকে বড় যে বিষয়, প্রেমের অধিপতি শনি সে কিন্তু সপ্তম ভাবে বিরাজ করছে এবং পঞ্চম সপ্তমের একটা স্ট্রং যোগ হরোস্কোপে ইন্ডিকেট করছে। তো কন্যার ক্ষেত্রে ধারাবাহিকভাবে 2026 সাল প্রেমের জন্য শুভ বছর এবং প্রেমের ক্ষেত্রে প্রেমের পরিণতি কি সাকসেস, বিয়ে হওয়া, বিবাহ হওয়া, সেই দিকে কিন্তু কন্যা লগ্নের জাতক জাতিকারা এগোবেন এবং রাশির ক্ষেত্রে কিছুটা থাকবে এই ফল। এবং প্রেমের পরিণতি কন্যার ক্ষেত্রে দুর্দান্ত। এবং সব থেকে বড় কি ভালো বিষয় জানেন, আগামী জুন মাস থেকে, এখন যেমন নভেম্বর থেকে ডিসেম্বর বৃহস্পতি তুঙ্গস্থ দৃষ্টি প্রেমের ঘরে আছে, তেমনি জুন থেকে অবশ্যই টানা অক্টোবর 2026-এ প্রেমের ঘরে তুঙ্গস্থ বৃহস্পতি দৃষ্টি থাকবে। এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। প্রেমের ক্ষেত্রে একটা জোরালো সংযোগ আসবে, নতুন প্রেমের যোগাযোগ, পুরনো প্রেম ফিরে আসা, যে কোনো প্রেমের সাকসেস হওয়া এবং যেসব প্রেম আপনার জীবনে হয়তো সমস্যা তৈরি করেছে, একদম প্রেমটা আপনার জীবনে তেতো হয়ে গেছে, যাকে টক্সিক রিলেশনশিপ বলে, একদম সেই জায়গায় চলে গেছে, সেগুলোকে দূরীভূত করবে এবং আপনাকে একটা সঠিক প্রেমের দিশা দেবে। এটা হয়তো কোনো ব্যক্তির ক্ষেত্রে খারাপ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, অবৈধ প্রেম থেকে সরিয়ে দেবে বৃহস্পতি কিছুটা, সেগুলো সমস্যা লাগতে পারে। সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। জেনারেল প্রেম ভালো যাবে, প্রেমে সাকসেস হতে পারে, প্রেম থেকে বিয়ের জায়গায় খুব ভালো ফল পাবেন, নতুন প্রেমে যোগাযোগ আসতে পারে, পুরনো প্রেম যদি আপনার জন্মছকে কাম ব্যাক করার যোগ থাকে সেটা ফিরে আসতে পারে। এখানে কিন্তু আপনি জবরদস্ত রেজাল্ট পাবেন এবং আমি টোটালি বলবো এই সময়টা কিন্তু ধারাবাহিকভাবে ভালো থাকবে। শুধু যাদের শনি বকরি আছে, যেমন 2025-এ আপনি জানেন নভেম্বরে বকরি খুলছে, তারা তো এই সময় থেকে ভালো ফল পাবেন। প্লাস যাদের শনি একটু বকরি হয়ে গেছে তাদের ক্ষেত্রে জুলাই থেকে ডিসেম্বর এই সময়টুকু একটু প্রেমের ক্ষেত্রে খুঁটিনাটি মত পার্থক্য, বিবাদ এগুলো কিন্তু হতে পারে। কিন্তু আদারওয়াইজ আমি বলবো বকরি যাদের নেই, এমনিও বকরি থাকলেও প্রেমের ক্ষেত্রে ওভারঅল আপনি কিন্তু একটা স্ট্রং রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন। এই জন্যই আপনাদের অবশ্যই আমি এখানে স্ট্রং একটা মার্কিং আপনাদের করছি। নেক্সট রাশি চলে আসছে আপনার 2026-এর পূর্ণ বর্ষফল, রাহু শতবিশা নক্ষত্রের প্রবেশ এবং আপকামিং ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। সমস্যাই নাম্বার তো দেওয়া রইল, যোগাযোগ করে নেবেন। এবার আমরা যে লগ্নের কথা বলবো তা হচ্ছে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি। তো কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে দেখুন, কুম্ভ রাশির তো 7.5 চলছে, তো ফলত 7.5 কিছুটা প্রভাব আপনাদের লাইফে আছে, এটা ঠিক, কিন্তু লগ্নের ক্ষেত্রে কিন্তু সেই রকম বাধ্যবাধকতা নেই। লগ্নে রাহুর অবস্থান আপনাকে জীবনে নতুন কিছু ছোঁয়া দিতে পারে এবং অবশ্যই সেটা কিন্তু সম্পর্ক প্রেমের ক্ষেত্রে রাহু রিলেশনশিপ জোড়ার ক্ষেত্রে খুব দুর্দান্ত ভূমিকা পালন করে এবং লগ্নস্থ রাহু আপনার জীবনে কিন্তু প্রেমের ক্ষেত্রে নতুন কিছু ছোঁয়া দেবে এবং রাহুর পূর্ণ দৃষ্টি বৃহস্পতির ওপর, বৃহস্পতির বক্র দৃষ্টি রাহুর ওপর, এই যে দুয়ের একটা তালমিল, ইতিমধ্যে এটা বলে রাখা দরকার, রাহু কিন্তু সবসময় বক্র দৃষ্টি
দৃষ্টি দেয়। তো রাহুর দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি একটা দৃষ্টি বিনিময়, এবং পঞ্চম ঘর প্রভাবিত, এবং একাদশপতি বৃহস্পতি পঞ্চমে। প্রেমের ক্ষেত্রে কিছু টুইস্ট আসবে 2025-এ। আপনার প্রেমের ক্ষেত্রে কিছু টুইস্ট আসবে। একদিকে নতুন প্রেমের যোগ তো আছেই, হঠাৎ করে সেই মানুষগুলোর প্রতি টান জন্মাতে পারে যাকে আপনি সেই নজরে দেখতেন না। বৃহস্পতি 2025-এ যে ফলটা দিয়েছে, 2026-এর যে শুরুতে বৃহস্পতি অবস্থান করবে পঞ্চম ভাবে কতদিন? অবশ্যই জুন অবধি। এই সময় বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থায় থাকবে, অবশ্যই এটা মার্চ অবধি বক্রি থাকছে। এই বক্রি অবস্থায় বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি অবস্থায় প্রেমের ক্ষেত্রে অনেকগুলো টুইস্ট দেবে আপনাকে, তবে ভালোর দিকে নতুন প্রেমের যোগাযোগ দেবে, পুরনো প্রেম ফিরে আসার পূর্ণ যোগাযোগ এনে দেবে, প্রেমজ বিবাহের কানেকশনে 100% সাপোর্ট করবে, এবং চলতি প্রেমের মধ্যে অত্যন্ত ভালো ফল প্রদান করবে। রাহু কিন্তু বৃহস্পতির উপর দৃষ্টি এবং বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার কারণে অবশ্যই এখানে কিছু অবৈধ সম্পর্ক, কিছু ভিন কাস্টের সম্পর্ক, যাদের জন্মছকে আছে কোনো মানে ডিফারেন্ট এজের, মানে ভিন্ন বয়সের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক, একজন হয়তো 10-15 বছরের 20 বছরের বয়সের তফাৎ, এরকম কোনো ব্যক্তির প্রেমে পড়ছেন, এই ধরনের বিষয়গুলোকে ইনসিস্ট করবে রাহু বৃহস্পতির কম্বিনেশন। সেই জন্য আপনাদের একটু পরে আমি আলোচনা করছিলাম, জেনারেল প্রেমের ক্ষেত্রেও কিন্তু নেহাতি ভালো ফল দেবে অবশ্যই টোটাল বিষয়টা। কিন্তু দেখুন, প্রত্যেকের তো জন্মছক আলাদা আলাদা, প্রত্যেকের গল্প আলাদা, আমার গল্প একরকম, আপনার গল্প একরকম। তো এই গল্প অনুযায়ী যাদের এই ধরনের ঘটনা ঘটার যোগ আছে, সেটা ভালো লাগুক আর আপনার জীবনে মন্দ লাগুক, সেটা বাড়ির লোকের আপনার অ্যাকসেপ্টেড, বাড়ির লোক করুক বা এটা রিজেক্ট করুক, তাতে কিচ্ছু এসে যায় না। এই ধরনের গল্পগুলো কিন্তু এই সময় আপনার এক্সিকিউট হবে, এই গল্পগুলো এই সময় কিন্তু বাস্তবায়িত হবে। ফলত আপনার জীবনে যেরকম প্রেমের ছোঁয়া আছে, সেটা যদি একটু ভিন্ন বিষয় থাকে, একটু মশালাদার থাকে, সেগুলো এই সময় অ্যাক্টিভেট হবে, এবং এই বিষয়গুলোর সঙ্গেও চলতি প্রেম, রেগুলার প্রেমের মধ্যে যথেষ্ট ভালো ফল পাবেন, এবং প্রেমের ক্ষেত্রে আপনারা গুড রেজাল্ট পাবেন। তবে একটা কথা আমি বলে রাখি, যে নভেম্বর থেকে ডিসেম্বর 2025-এর কথা বলছি, এই সময় বৃহস্পতি আপনাদের প্রেমের ঘর থেকে সরে গেছিল। এই অবস্থাটায় যদি আপনি দেখেন, আপনার যদি লগ্ন কুম্ভ হয়, প্রেমের ক্ষেত্রে খুব টালমাটাল সিচুয়েশন গেছে, ভালো যায়নি, সময়টা খুব সমস্যায় গেছে, তাহলে বুঝতে হবে বৃহস্পতি আবার যখন জুনে সরে যাবে আপনাদের প্রেমের ঘর থেকে, আবার সেই টালমাটাল সিচুয়েশন ফিরে আসতে পারে। এই ক্ষেত্রে আমি বলবো ইমিডিয়েট জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রে খুবই ভালো ফল পাচ্ছেন, এবং প্রেমের ক্ষেত্রে যা যা ঘটনা ঘটা যায় প্রেমের ক্ষেত্রে, সবকটা ঘটনার এক্সপিরিয়েন্স যাদের জন্মছকে যেরকম ভাবে সাজানো আছে গ্রহ অবস্থান, সেগুলো কিন্তু এই সময় সক্রিয়তা পাবে। তবে এইটুকু বলে রাখছি, একদমই যারা সিঙ্গেল ছিলেন, কোনো যোগাযোগ আসছিল না, বা আপনার প্রেম চলে গেছে, দীর্ঘকালীন কারোর অপেক্ষা করছেন, অবশ্যই প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে মন পরিবর্তন হবে। এমন কোনো মানুষকে আপনি ভালোবাসতেন যে হয়তো আপনাকে ভালোই বাসে না, এরকম ব্যক্তি অনেক আছেন, যে কারোর জন্য পড়ে আছেন, সে আসবেও না, সে জেনেও পড়ে আছেন, সেদিকে বিয়ে করছেন না, কিছু করছেন না, তাদের মন পরিবর্তন হবে, সঠিক জায়গায় তারা কিন্তু আবার নিজের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী খুঁজে পাবেন। এটা কুম্ভ লগ্নের জন্য একটা বরদান বলতে পারেন। অবশ্যই আপনাদের দেখতে হবে 2025-এর পূর্ণ বর্ষফল, সাথে সাথে ভিডিও আসছে রাহু নক্ষত্র পরিবর্তন। তবে রাহু যেহেতু লগ্নে আছে, আপনাকে প্রেমের ক্ষেত্রে কিছু চমক চটক দেবেই দেবে 2026-এ, এটা মাথায় রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন। এর পরের লগ্ন রাশি হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি, যাদের প্রেমের অধিপতি অবশ্যই বছরের একটা সময় একাদশে মানে প্রাপ্তি স্থানে, আর আরেকটা সময় সে দ্বাদশে গিয়ে উচ্চস্থ হবে। তো সিংহ লগ্ন, সিংহ রাশির কথা আমি প্রথমে ভাবলাম একদম প্রথমেই বলি সিংহ লগ্ন, সিংহ রাশি 2025 সব থেকে ভালো, এবং 2026-ও সব থেকে ভালো প্রেমের ক্ষেত্রে। কিন্তু সমস্যাটা হচ্ছে সিংহ লগ্নে বর্তমানে কেতু অবস্থান করছে, আর এই কেতু অনেককে একটু সাই করে দেয়, এবং কেতু অনেককে একটু আত্মকেন্দ্রিক করে দেয়, যেটা হয়তো আপনি একটু এগোলেই এক পা দুপা বাড়ালেই কাজটা হয়ে যাবে, সেই ফুটের স্টেপটা কেতু অনেক সময় নিতে দেয় না। এবং ঠিক সেই কারণের জন্যই সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে প্রেমের অধিপতি বছরের একটা সময় প্রাপ্তি স্থানে এবং আর একটা সময় তুঙ্গস্থ হলেও, তাদের লগ্নস্থ কেতু তাদের নিজেদের দিক থেকে, মানে আপনাদের নিজেদের দিক থেকে বিশেষত ইনিশিয়েটিভ নেওয়া বা কোনো কিছু এই মুহূর্তেই করতে হবে, বা প্রেমের ক্ষেত্রে একটা ফুটের স্টেপ নেওয়া, এটা করলে হয়ে যাবে, সেই জায়গাটা একটু আপনাকে জড়তা দেবে। এবং এই জড়তাটা যারা কাটিয়ে উঠতে পারবেন, তাদের ক্ষেত্রে 2026 সাল সারা জীবনের মধ্যে একটা স্মরণীয় সাল হয়ে যাবে। কারণ প্রেমের অধিপতি বৃহস্পতি বক্রী হয়ে অবশ্যই অবস্থান করছে কোথায়? একাদশে, এবং বিবাহ স্থান থেকে রাহু তার উপর দৃষ্টিও দিচ্ছে, এবং বৃহস্পতির বক্রী দৃষ্টিও আছে প্রেমের ঘরে প্লাস বিয়ের ঘরে। তো এটা সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে যেটা ঘটাবে, সেটা প্রথমেই আমি বলবো প্রেমের ক্ষেত্রে একটা চেঞ্জ। আপনি যে বিষয়টা এতদিন
কাটাচ্ছিলেন যেভাবে, তার মধ্যে চেঞ্জ, ভালো লাগা ভালোবাসাগুলোর মধ্যে পরিবর্তন, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বৃদ্ধি হওয়া, এমন কোনো ব্যক্তির প্রতি জীবনে আসক্ত হয়ে পড়া যার দিকে আপনি সেই নজরে দেখতেন না, সেই স্ট্রংনেস এই সময় এনে দেবে। এবং প্রেমের ক্ষেত্রে বৃহস্পতি অবশ্যই প্রেমজ বিবাহের ক্ষেত্রে 100% সফলতা দেবে। এবং এই ক্ষেত্রে আমি বলবো প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব জোরালো একটা যোগ আছে। এবং এরকম ধরনের যোগ তো অনেকেই থাকে যে দূরে তার লাইফ পার্টনার থাকে বা দূরে তার প্রেমিক প্রেমিকা থাকে, তার সঙ্গে কোনো প্রেমের যোগাযোগ হলো, তারপর সেখান থেকে একটা মিলন বিবাহ ইত্যাদি হলো, সেই ধরনের যোগাযোগগুলো এবার এক্সিকিউট হবে। সেটা অবশ্য জুন 2026 থেকে শুরু হচ্ছে। কিন্তু প্রেমের ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে বৃহস্পতি একাদশভাবে বক্রী, যারা এতদিন কোনো বিষয়ে প্রেমের ক্ষেত্রে সেই কথাটা বলে উঠতে পারেননি, এইবার কিন্তু মুখ ফুটে বলার জায়গাটা তৈরি হচ্ছে। এবং বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার জন্য কি হবে, চেষ্টা বল বাড়বে। এবং এই 2026-এর ক্ষেত্রে রাহু দৃষ্টিও বৃহস্পতির উপর থাকছে, একই সাথে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, যে বিষয়গুলো না বলা থেকেছে সেগুলো এবার কিন্তু আপনার মুখ থেকে বেরোবে এবং সেটা কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে সফলতা এনে দেবে। যে বিষয়গুলো এতদিন পা বাড়াতে পারেনি, এইবার সেগুলোতে আমি মনে করি এগিয়ে যেতে পারবেন। কারণ এবারে কেতুর নিদ্রাভঙ্গ হয়ে গেছে, প্লাস বৃহস্পতি বক্রী হওয়ার পর বৃহস্পতি উচ্চস্থ হবে জুন 2026 থেকে অক্টোবর 2026 অবধি। এবং এটা প্রেমের ক্ষেত্রে একটা ভালো দিক এবং পজিটিভ দিক। এবং আমি মনে করি আপনাদের যাদের এরকম সময় চলছে, যারা প্রেমের ক্ষেত্রে কিছু মুখ ফুটে বলে উঠতে পারছে না, কিছু সমস্যা আছে, তারা এই মুহূর্তে জ্যোতিষীয় পরামর্শ নিন। তার কারণ হচ্ছে প্রেমের ক্ষেত্রে সামনের সময়টা অবশ্যই ভালো এবং চলছেও ইনফ্যাক্ট ভালো সময়। তার মধ্যেও যদি সমস্যা থাকে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিন। আর একটা ভালো দিক কি, অ্যাস্ট্রোলজিতে বলা হয় যে রাশিতে শনি এবং বৃহস্পতি যুগ্মভাবে দৃষ্টি দেয় সেই রাশির কিন্তু শুভত্ব বেড়ে যায়। তো আপনাদের যেটা প্রেমের ঘর, সেই প্রেমের ঘরে বর্তমানে বৃহস্পতি এবং শনি যুগ্ম দৃষ্টি আছে। এটা অবশ্যই কিন্তু যারা ধরুন ফার্স্ট ম্যারেজ কেটে গেছে বা ফার্স্ট ম্যারেজ চলে গেছে, সেকেন্ড ম্যারেজের দিকে এগোচ্ছেন, তাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্ক থেকে কোনো বিষয়ে শুভ পরিণতির দিকে এগোনো, আপনার হাজব্যান্ড ওয়াইফ কোনো কারণে নেই, আপনি সেকেন্ড কারোর প্রতি ভালো লাগা জড়িয়ে পড়লেন, এই ধরনের যোগাযোগ এই সময় এক্সিকিউট করবে, এই সময় এই ধরনের যোগাযোগ এনে দেবে। তবে এটা মাথায় রাখবেন, বৃহস্পতির দ্বাদশ গোচর তথা বৃহস্পতি বক্রী, এছাড়া বৃহস্পতির ওপর রাহু দৃষ্টি কিছু বিষয় কিন্তু অবৈধ সম্পর্ককেও ইনসিস্ট করবে। তার মানে সকলের হয়ে যাবে তা নয়, যাদের জন্মছকে এই ধরনের যোগ আছে সেটা সক্রিয়তা পেয়ে যাবে 2026-এ, এটা খেয়াল রাখবেন। কিন্তু কেতু অবশ্যই কিন্তু লগ্নে আছে, এটা খেয়াল রাখবেন। কেতুর প্রভাবিত ব্যক্তি, যাদের কেতু দশা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে একটু হলেও এখানে কিন্তু চেপে রেজাল্ট দেবে, যাকে বলা যায় ওভারঅল বৃহস্পতির প্রভাবটা। সেক্ষেত্রে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। জেনারেলি প্রেমের ক্ষেত্রটা খুবই ভালো, সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে এবছর কিন্তু ঘনিষ্ঠতা বাড়বে। সেটা কখন বাড়বে, 2026-এর জুন থেকে অক্টোবর যে সময়টা প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে। এবং আপনি যদি একটু এগিয়ে বলতে বলেন, 2027-এর যদি আমি এটা বলতে বসতাম 2027-এ প্রেম কেমন যাবে, তাহলে তার বলার অপেক্ষাই রাখে না। 2027-এ আপনাদের বৃহস্পতি প্রেমের অধিপতি লগ্নে প্রবেশ করবে, আপনাদের তো খুবই ভালো সময় আসবে। মানে যত সময় এগোবে সামনের দিকটা প্রেমের ক্ষেত্রে সিংহ লগ্ন সিংহ রাশি ভালো এগোবে, কারণ কেতুও লগ্ন থেকে সরে যাবে ডিসেম্বর 2026-এ, বৃহস্পতিও প্রবেশ করে যাবে। মানে সময়ের সাথে সাথে প্রেমের জায়গাটা ধারাবাহিকভাবে ভালোর দিকে এগোতে শুরু করবে। অবশ্যই সিংহ লগ্ন সিংহ রাশি জাতক জাতিকাদের ঠিক এই কারণের জন্য আমি সামনের দিকে আরো বলতে চেয়েছিলাম, কিন্তু কেতুর প্রভাবটার জন্য একটু পরে বলছি। আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের নাম্বারে। 2026-এর বর্ষফল সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের রাহুর স্বনক্ষত্রে প্রবেশ, শনি বক্রতান্ত্রিক ভিডিওগুলো দেখে নিতে হবে। সবকটি 2026-এর ইম্পর্টেন্ট ভিডিও। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম এর পরের লগ্ন, যারা প্রেমের ক্ষেত্রে খুবই ভালো একটা সময় ফিল করতে চলেছেন 2026 সালে, তারা অবশ্যই কর্কট লগ্ন কর্কট রাশি। দেখুন, কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে ধারাবাহিকভাবে একই সময় প্রেমের ক্ষেত্রে একই রকম ফল থাকছে না। তো সেক্ষেত্রে তারা অবশ্যই কিন্তু কিছু কিছু সময় ভালো মন্দ মিশে মিশ্র ফল থাকছে। সেই জন্য আপনাদের লগ্ন রাশিটা অবশ্যই একটু পরে বলছি। প্রথম হচ্ছে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে আপনাদের লগ্নে, এবং যার একটা প্রভাব বা ছোট ট্রেলার 2025-এর নভেম্বরে চলছে, যারা ভিডিওটি দেখছেন জানেন। তো এই সময়কালে বৃহস্পতি উচ্চস্থ হয়ে প্রেমের ভাবে দৃষ্টি দিচ্ছে। ইনফ্যাক্ট নভেম্বরে প্রেমের ঘরে অবশ্যই মঙ্গল প্রেমের অধিপতি, সে স্বয়ং বিরাজমান, এবং মঙ্গলের উপর একটা বৃহস্পতির দৃষ্টিও আছে। ফলত প্রেমের ক্ষেত্রটা যদি নভেম্বরে আপনি ভালো ফিল করেন, তাহলে ধরে রাখুন 2026-এ অবশ্যই জুন থেকেও কিন্তু প্রেমের সময়টা আপনাদের ভালো আসতে চলেছে। এবং জুন থেকে আরম্ভ করে টানা অক্টোবর অবধি
বৃহস্পতির উচ্চস্থ দৃষ্টি প্রেমের ঘরে তথা আপনাদের বিবাহ ঘরে থাকছে। প্রেমের ক্ষেত্রে পরিণতির দিকে এগোবে সময় এবং নতুন প্রেমের যোগাযোগ, এবং যে প্রেমগুলো আপনাকে বিবাহ যোগ এনে দিতে পারে। মানে সব প্রেমই তো জীবনে সাকসেস দেয় না, কিছু প্রেম আসে এবং চলে যায়, কিছুটা দশান্তর্দশার প্রভাবে এগুলো ঘটে, এবং যে প্রেমগুলো আপনাকে বিয়ের দিকে ফাইনালি নিয়ে যায় সেই রকম ধরনের প্রেমের আভাস পেতে চলেছে কর্কটের জাতক জাতিকারা। অবশ্যই প্রেমের ক্ষেত্রে 2026 সালের জুন থেকে সময়টা বেশি ভালো থাকবে এবং এটা টানা অক্টোবর অবধি সময়টা ভালো যাবে। তবে দেখুন আরো ক্ষেত্রে আমি প্রেমের ক্ষেত্রে ভালো সময়গুলো আপনাদের মেনশন করে দেবো এবং খারাপ সময়টা বলে দেবো। মঙ্গল যখন তুঙ্গস্থ হবে মানে হচ্ছে জানুয়ারি 2026-এর 16 তারিখ থেকে 23শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত মঙ্গল উচ্চস্থভাবে অবস্থান করবে প্রেমের অধিপতি হিসেবে সপ্তমে। এই সময়টা প্রেমের ক্ষেত্রে খুবই ভালো যাবে এবং প্রেমের সাকসেসফুল হওয়ার চান্সেস জোরালোভাবে থাকবে, এবং যারা সিঙ্গেল আছেন এবং যারা প্রেমের থেকে বিয়ের দিকে এক্সপেকটেশন রাখছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অবশ্যম্ভাবী ভালো যাবে। কিন্তু ফেব্রুয়ারি 23 তারিখ থেকে আরম্ভ করে টানা যদি দেখেন এখানে প্রথমত এপ্রিলের 2 তারিখ অবধি মঙ্গল রাহু অঙ্গারক যোগ চলবে। এই সময়টা প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদের যোগ থাকবে এবং প্রেমজ জীবনের ক্ষেত্রে কিছু বিচ্ছেদ, হঠাৎ করে কিছু সমস্যা নেমে আসে এবং জেদ রাগ প্রেমের ক্ষেত্রে বেড়ে যাবে, আপনার পার্টনারের কিছুটা অবাধ্য নেচার বা স্বেচ্ছাচারী ভাব বেড়ে যাওয়া, লয়্যালটি যেটা থাকে সেটা কমে যাওয়া। তো এই জায়গাটা অবশ্যই কিন্তু কিছুটা নেগেটিভ ফল দিতে পারে, সেটা 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল। এছাড়া অবশ্যই এপ্রিলের 2 তারিখ থেকে আরম্ভ করে মের 11 তারিখ পর্যন্ত এই সময়টা শনি মঙ্গল যোগ চলবে। শনি মঙ্গল যোগের প্রভাবে দেখুন প্রেমের ক্ষেত্রে ছাড়াছাড়ি তো হবে না, কিন্তু যাদের এই যোগের উপস্থিতি জন্মছকে আছে বিবাদ অশান্তি কিছুটা ঝগড়াঝাটি থাকবে। এবং আমি এটা বলবো যে এই সময়কালটা প্রেমের ক্ষেত্রে প্রেমজ বিবাহের জন্য খুবই ভালো। সেকেন্ড ম্যারেজের জন্য প্রেম করে আপনি কোনো সেকেন্ড ম্যারেজ করলেন বা থার্ড ম্যারেজ করলেন বা তারপরে কিছু করলেন সেগুলোর জন্য ভালো, কিন্তু চলতি প্রেমের মধ্যে একটু বাগবিতণ্ডা থাকতে পারে। তো এটা একটু আপ ডাউন রেজাল্ট দেবে, কিন্তু তারপর থেকে যদি দেখেন মে থেকে অত্যন্ত স্ট্রং, কারণ মে থেকে মঙ্গল সক্ষেত্রী হবে। মঙ্গল সক্ষেত্রী হওয়ার জন্য খুবই ভালো ফল পাবেন। যদি দেখেন 11ই মে থেকে আরম্ভ করে প্রেমের জায়গাটা খুব স্ট্রং হতে শুরু করবে, তারপরে জুন মাসটাও ভালো যাবে। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন এখানে জুলাই মাসটাও, জুনের সংলগ্ন থেকে জুলাই সংলগ্ন সময়টাও ভালো যাবে। এটা প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি। এবং তাছাড়া তো বৃহস্পতি 2রা জুন থেকে স্ট্রং রেজাল্ট দিতে শুরু করবি, 2রা জুন থেকে আরম্ভ করে কিন্তু টানা অক্টোবর অবধি প্রেমের জায়গাটা খুবই ভালো। তবে মঙ্গল নিচস্থ হবে 18ই সেপ্টেম্বর। 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর লগ্নে মঙ্গল নিচস্থ। প্রেমের জন্য বেশি আপনি এক্সাইটমেন্ট বা বেশি কোনো জায়গায় আবেগতাড়িত হচ্ছেন, ছোটখাটো বিষয় জেদ অভিমান করে ফেলছেন, এই জায়গাটা একটু মঙ্গল নিচস্থ হলে থাকতে পারে। কিন্তু জেনারেলি প্রেমের ক্ষেত্রটা এরকমই সারা বছরের ধারাবাহিক পরিস্থিতি থাকবে। এর মধ্যে আমি এটুকু মনে করি প্রেমের ক্ষেত্রে সব থেকে ক্রিটিক্যাল সময় মানে সমস্যাবহুল সময় হচ্ছে 23শে ফেব্রুয়ারি থেকে আরম্ভ করে অবশ্যই 11ই মে অবধি। এই সময়টা প্রেমের ক্ষেত্রে একটু বিবাদ অশান্তি বা প্রবলেমের টাইম ফ্রেম বলতে পারেন। আদারওয়াইজ অন্যান্য এসপেক্টে সময়টা কিন্তু ভালো যাবে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আমরা অবশ্যই 2026-এর ভিডিওতে আরো বিষয় আলোচনা করেছি অবশ্যই মঙ্গল রাহু ট্রানজিটের ভিডিওতে, অবশ্যই এখানে দেখে নেবেন, সেখানে আরো আলোচনা করা আছে 2026 সম্পর্কে। তবে প্রেমের ক্ষেত্রে ধারাবাহিকভাবে আমি মনে করি সময়টা কিন্তু জুন থেকে স্ট্রং হতে শুরু করবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। সমস্যা আপনারা বুকিং নাম্বারেই যোগাযোগ করে নেবেন। এরপরে আমি যাদের কথা বলবো তারা হলেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রেও খুব জোরালো সম্ভাবনা, কিন্তু ধারাবাহিকতার দিক থেকে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি কিন্তু 2026-এ একটু পরের দিক থেকে ভালো সময়টা শুরু হচ্ছে। তাহলে তাই জন্য আমি কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের একটু পরে বলছি। অর্থাৎ দেখুন 2025-এর সংলগ্ন সময় থেকেই শুরু করছে। এই সময় বৃহস্পতি উচ্চস্থ হয়ে আছে, এই সময়টা প্রেমের জন্য ভালো। কিন্তু 2025-এর যদি ডিসেম্বরের 5 তারিখের পর থেকে বলেন বৃহস্পতি অষ্টমে এবং বক্রী হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে কিছু অসুবিধা, কিছু বিবাদ, কিছু মানসিক অশান্তি এবং কিছু বিচ্ছেদের যোগ এই সময় লাগু হতে পারে। এটাও খেয়াল রাখতে হবে। প্রেমের ঘরে শনি আছে, পুরনো প্রেম নিয়ে কিছু সমস্যা বা নতুন প্রেমের মধ্যে পুরনো প্রেম নিয়ে কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ আছে। আলটিমেট যখন বৃহস্পতি উচ্চস্থ হবে মানে জুন 2026 থেকে, এই সময় থেকে আপনাদের সুখকর সময় প্রেমের ক্ষেত্রে শুরু হতে চলেছে। এবং জুন 2026 থেকে যদি দেখেন প্রেমের ক্ষেত্রে অত্যন্ত একটা শক্তিশালী যোগ, 12 বছর পর বৃহস্পতি তুঙ্গস্থ, এটা অত্যন্ত একটা ভালো বিষয়। এবং প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের সংযোগ থেকে আরম্ভ করে প্রেমের পরিণতি বিবাহ অবধি কিন্তু এই সময়টা খুব ভালো যেতে পারে। এবং যে প্রেমগুলো অবশ্যই অনিশ্চয়তার মধ্যে ছিল সেই প্রেমগুলো দূরে সরে যাবে, এবং অবশ্যই আপনার ক্ষেত্রে যে প্রেমগুলো সফলতা দেবে সেই রকম ধরনের প্রেম আসবে। সরাসরি
সোজাভাবে বলতে গেলে প্রেমের ক্ষেত্রে কিছু কাটছাট হবে, কিছু প্রেম দূরে সরে যাবে জীবন থেকে, এবং এই যে সময়কালটা এখন 2025-এর যে সংলগ্ন সময় থেকে জুন 2026 অব্দি, এর মধ্যে যাবতীয় প্রেমের ক্ষেত্রে নেতিবাচক দিকগুলো ঘটতে পারে, এবং এই নেতিবাচক দিকগুলো পার করে যখন জুন 2026-এ পৌঁছবেন তখন কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে এবং প্রেমের ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। চলতি প্রেমের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, প্রেমের ক্ষেত্রে নিজেদের মধ্যে সমঝোতা বাড়বে, প্রেম থেকে বিয়ের দিকে এগোবেন, একে অপরের মনকে বুঝতে পারবেন, এবং সোজা কথায় বলতে গেলে প্রেমের ক্ষেত্রে একটা ভালো ঘনিষ্ঠ রেজাল্ট, একটা মধুময় মুহূর্ত কিন্তু ফিল করবেন। তবে বর্তমান সময় যেটা চলছে সেটা আঙ্গিক একটু বলি। তো বর্তমান সময় বকরি বৃহস্পতি হয়ে যাচ্ছে এবং বৃহস্পতির উপর রাহু দৃষ্টিও থাকছে, ফলত কিছু বিষয় প্রেমের ক্ষেত্রে কোনো ভুল প্রেম, ইলিগাল অ্যাক্টিভিটিস, অবৈধ সম্পর্ক, এবং চলতি প্রেমের মধ্যে ভালো চলছিল হঠাৎ যেন কি হলো তালমিলের পতন, আপনার প্রেমিক প্রেমিকার সেই অনুযায়ী আপনার কথা শুনছে না, সেই অনুযায়ী যে লয়্যালটি, যে আনুগত্য থাকা উচিত সেটা নেই। তো এই বিষয়গুলো অনেকে ফেস করতে পারে। এক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করানো, আপনার জন্মছক ইত্যাদি এগুলো বিচার করানো, এগুলো কিন্তু খুব ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে। আদারওয়াইজ আমি প্রেমের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো বলবো, পজিটিভ বলবো, এবং আমি সুখকর বলবো। জুন 2026 থেকে আপনি এই সময় প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে শুরু করবেন। আমি আরো একটু বলে দিই যে বর্তমানে যেহেতু প্রেমের ঘরে শনি অবস্থান করছে এবং করবে, এই ক্ষেত্রে আমি মনে করি যে শনির যে প্রভাবটা, শনি কিন্তু কিছু বিষয় প্রেমের ক্ষেত্রে যারা একেবারে সেই ডানা মেলে উঠছিলেন সেগুলোকে কোনো বিষয়ে কাটছাট করে থাকে। তো এটা যারা ফিল করছেন প্রেমের ক্ষেত্রে একটা চাপ, প্রেসার 2025 থেকেই চলছে, সেক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে পারেন। তবে শনি কিন্তু স্থায়ী প্রেম দেয়, যার সঙ্গে আপনার যোগাযোগ সম্পূর্ণ হবে সেই ধরনের প্রেম দেয়, এবং পুরনো প্রেম ফিরিয়ে দেওয়ার যোগ রাখে শনি। তো এই বিষয়ে অবশ্যই শনি মার্গী হচ্ছে 2025-এর নভেম্বর থেকে। এই বিষয়ে ভিডিওটি দেখে নেবেন। যারা বর্তমানে একদম হাঁসফাঁস করছেন, খুব সমস্যায় আছেন, 2025-এর ডিসেম্বর থেকে তারা অনেকটা ভালো ফল পেতে শুরু করবেন। আরো জানতে 2026-এর বর্ষফল কি ভালো কি মন্দ দুটি ভিডিও আপডেট দিচ্ছি, দেখে নেবেন। সঙ্গে কিন্তু আছে অবশ্যই কিন্তু শনির বক্রতা মুক্তি এবং অন্যান্য ভিডিওগুলি। সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নিয়ে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। এবার যাদের কথা বলতেই হবে তারা হচ্ছে মিথুন লগ্ন, মিথুন রাশি। দেখুন, আমি পরে বলছি মানে খারাপ ভাববেন না, এখানে ধারাবাহিকতার ভিত্তিতে আমি কিন্তু এখানে এটা আপডেট দিচ্ছি যে ধারাবাহিকভাবে যারা ভালো বা মন্দ ফল পাবেন তাদের কথা। তো মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে বর্তমানে প্রেমের ঘর অর্থাৎ পঞ্চম ভাব, প্রেমের ঘরে বৃহস্পতির দৃষ্টি এবং অবশ্যই কিন্তু রাহু দৃষ্টি একত্রে থাকছে। তো এটা অবশ্যই বৃহস্পতির বক্রী দৃষ্টি এবং রাহু দৃষ্টি পড়ছে, ফলত প্রেমের ক্ষেত্রে কিছু জায়গায় আপনারা কিছু প্রবলেম, টুকিটাকি বিষয় ফেস করবেন যাদের জন্মছকে বৃহস্পতি রাহু সংযোগ আছে। কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু প্রেমের ক্ষেত্রে একদিক থেকে শুভ দেবে। যাদের বৃহস্পতি রাহু সংযোগ নেই কিংবা বৃহস্পতির কোনো বক্রী প্রভাব জন্মছকে নেই, তাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রটা বর্তমানে শুভ থাকবে এবং টানা এটা কন্টিনিউ করবে 2026-এর জুন অবধি। 2026-এর জুন অবধি প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন, এবং যেহেতু রাহু ভাগ্যস্থানে সক্ষেত্রী হয়ে প্রেমের ঘরে দৃষ্টি দিচ্ছে, নতুন প্রেমের যোগাযোগ অবশ্যম্ভাবী। এবং অবশ্যই যারা একদমই সিঙ্গেল, কোনো প্রেমের ক্ষেত্রে কোনো যোগাযোগ বা ইত্যাদি লাইফে আসেনি, তাদের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ আসার সম্ভাবনা তীব্রভাবে থাকছে। এবং বৃহস্পতি যেহেতু সপ্তমে অর্থাৎ বিবাহ অধিপতি, প্রেম থেকে বিয়ে যোগ, বিয়ের পরিণতি হওয়া, এই ধরনের যোগগুলো কিন্তু বর্তমানে এক্সিকিউট করবে, এবং এই যোগগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এবং এই যে প্রেমজ বিবাহের কানেকশন, প্রেমজ বিবাহের সংযোগ, এগুলো কিন্তু 2025-এর শেষ সময় প্লাস 2026-এর জুন অবধি সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকছে, এবং এই বিষয়টা আপনারা কিন্তু অত্যন্ত ভালো ফল একটা পাচ্ছেন। এবং অবশ্যই আমি মনে করি যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো থাকবে। কিন্তু রাহু এবং বৃহস্পতি যুগ্ম দৃষ্টি এবং বক্রী দৃষ্টির প্রভাবে কিছু কিছু ঘটনা ঘটতে পারে, যেমন কোনো ভুল প্রেমের মধ্যে চলে আসা, কোনো অসম প্রেমের মধ্যে ঢুকে পড়া, বা কোনো ত্রিকোণ প্রেমের মধ্যে জড়িয়ে পড়া, বা বৃহস্পতি বক্রী বা গুরুচণ্ডাল যোগ থাকলে প্রেমের ক্ষেত্রে একটু সন্দেহ হওয়া, এই ধরনের প্রবণতাগুলো কিছু ব্যক্তিদের থাকবে। দেখুন, প্রত্যেকটি মিথুন লগ্নে জাতক জাতিকের একই ফল হবে না, যাদের যেরকম জন্মছকে গ্রহ অবস্থান তাদের জন্য সেটা প্রযোজ্য। কিন্তু প্রেমের ক্ষেত্রে যেহেতু ধারাবাহিকতার কিছুটা অভাব থাকছে, সেই জন্য অবশ্যই এটা বলবো। তবে এটুকু বলবো, বৃহস্পতি যখন সরে যাবে তখন কিন্তু কিছু চেঞ্জেস আপনারা ফিল করবেন প্রেমজ জীবনে। যেমন নভেম্বর থেকে ডিসেম্বর বৃহস্পতি সরে গেছে, তো সেই সময় কিছুটা চেঞ্জ ফিল করতে পারেন ডিসেম্বরের 5 তারিখ অবধি। তারপরে আবার কিন্তু আপনারা যদি দেখেন জুনের পর থেকে প্রেমে কিছু চেঞ্জ ফিল করবেন। কিন্তু বিষয়টা হচ্ছে প্রেমের অধিপতি, যে প্রেমের অধিপতি হচ্ছে শুক্র। শুক্র আকাশে যেমন যেমন ফল দেবে সেই অনুযায়ী প্রেমের ক্ষেত্রে আপনাদের জীবনে কিছু ভালো মন্দ ফল করবে। তো শুক্রের মূল অবস্থানগুলো 2026-এ আমাদের জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো
যে প্রেমের ক্ষেত্রে ভালো মন্দ কি কি ফল আসতে পারে। দেখুন, প্রেমের ক্ষেত্রে সব থেকে ভালো বিষয় যেটা, শুক্র উচ্চস্থ বা তুঙ্গস্থ থাকবে 2রা মার্চ থেকে। যদি দেখেন মার্চ মাসটা প্রেমের ক্ষেত্রে খুবই ভালো যাবে এবং প্রেমের ক্ষেত্রে একাধিক ভালো সংযোগ এবং আপনার যিনি প্রেমিক প্রেমিকা আছেন তার জীবনে কিছু উন্নতি, তার কথা শুনে আপনার জীবনে কিছু উন্নতি, এটা কিন্তু মার্চ মাসে খুবই ভালো ফল দেবে। এছাড়া যদি দেখেন এপ্রিল মাসটাও যথেষ্ট ভালো যাবে এবং অবশ্যই টানা যদি দেখেন এখানে এপ্রিল মে এই টানা সময়টা যদি দেখেন মার্চ থেকে শুরু হলো শুক্র উচ্চস্থ, খুব ভালো ফল থাকবে। এপ্রিল থাকবে এবং অবশ্যই মে মাসটা খুবই স্ট্রং থাকবে, জুন মাসটাও খুব স্ট্রং থাকবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সফলতার জায়গা থাকবে। কিন্তু কিছু কিছু সময়, যেমন ধরুন যখন রাহু সঙ্গে শুক্রের একটা সংযোগ থাকবে, সেটা হচ্ছে ফেব্রুয়ারির যে মাসটা, এই সময়টা কিছুটা প্রেমের ক্ষেত্রে একটু কিছু ভুল পথে পা বাড়ানো বা প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা বা নতুন কিছু প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে কিছু মনে ভালো লাগা মন্দ লাগা এগুলো চলে আসে, এগুলো কিন্তু কিছুটা হতে পারে। এছাড়া শুক্র নিচস্থ থাকবে সরাসরি আগস্ট মাসটা এবং নভেম্বর মাসটা, 2026-এর কথা বলছি। এই সময়টা প্রেমের ক্ষেত্রে কিছুটা দুর্বলতার ইঙ্গিত হরস্কোপ বহন করবে। ইনফ্যাক্ট আপনি যদি নভেম্বর 2025-এর রাশিফল শোনেন, এই সময় শুক্র কিন্তু সক্ষেত্রে, এই সময় প্রেমের ফল ভালো হওয়ার কথা, কিন্তু তাও যদি আপনার জীবনে প্রেমের ক্ষেত্রে ভালো ফল না আসে, সেক্ষেত্রে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। তো 2026-এ আমি ধারাবাহিকভাবে বললাম প্রেমের ক্ষেত্রে ভালো সময় এবং মন্দ সময়গুলো। আমি আরেকবার শর্টে বলে দিচ্ছি, প্রেমের ক্ষেত্রে ভালো সময় হচ্ছে মার্চ মাস এবং তারপরে সংলগ্ন সময়গুলো, মে মাসটা ভালো সময় এবং নেগেটিভ ফলের মধ্যে অবশ্যই থাকছে আগস্ট এবং নভেম্বর মাসটা। এই 2026-এর কথা বলছি, এই সময়টা কিছুটা প্রেমের ক্ষেত্রে আপ ডাউন রেজাল্ট আপনি পেতে পারেন। আদারওয়াইজ আপনি কিন্তু সেপ্টেম্বর বা নভেম্বরের শেষ 2026 এবার ডিসেম্বর এই সময়গুলো প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন। ওভারঅল প্রেমের ক্ষেত্রটা এরকম ভাবে চলবে। তো আরও জানতে আপনারা অবশ্যই 2026-এর মূল বর্ষফলটা দেখে নেবেন, সঙ্গে আছে মাসিক রাশিফল এবং অন্যান্য ভিডিওগুলো সঙ্গে থাকবেন। আর সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। এরপরে আমি যাদের কথা বলবো তারা হচ্ছে মেষ লগ্ন মেষ রাশি। দেখুন, মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে প্রেমের যে বিষয়টা পরে বড়াল একটা অন্যতম কারণ হচ্ছে কেতুর অবস্থান পঞ্চম ভাবে। তো পঞ্চম ভাবে কেতুর অবস্থান অনেকের ক্ষেত্রে খুব ভালো ফল দেয়, যাতে পূর্বজন্মের কোনো গল্প বা পূর্বজন্মের আপনার যে গল্পটা ছিল সেটা কন্টিনিউ এই জন্মে আসে। পূর্বজন্মের গল্প এই জন্মে আসে, অর্থাৎ পূর্বজন্মে হয়তো কোনো প্রেমিক বা প্রেমিকা আপনার দিকে এসেছিল কিন্তু সেটা সম্পূর্ণ হয়নি, বা পূর্বজন্মের কোনো স্টোরি লাইন এখানে বাকি রয়ে গেছে। তাদের ক্ষেত্রে কি হয়, এখানে কিন্তু মেষের ক্ষেত্রে যেটা হবে, সেই প্রেমগুলো কিছু সময় যাবত আপনার জীবনে আসবে এবং একটা রঙিন সময় আপনাকে উপহার দেবে। তারপরে সেই প্রেম আপনার যদি গল্প অনুযায়ী থেকে বিবাহের দিকে এগোবে না, সেটা আবার সরে যাবে, এই রকম বিষয় হয়ে থাকে। তবে কেতু যেহেতু বিচ্ছেদের কারক গ্রহ, অনেক ক্ষেত্রে কি হয়, প্রেমের ক্ষেত্রে চলতি প্রেমের মধ্যে সবারই যে বিচ্ছেদ হয়ে যাবে তা নয়, একটা রোমান্টিক মুহূর্তগুলো কোথাও যেন হারিয়ে গেছে, একটু বিমর্ষ হয়ে গেছে, সেটা মনে হতে পারে অনেকের ক্ষেত্রে। কিন্তু যেহেতু কেতু নিদ্রাভঙ্গ হয়েছে 2025-এর কেতুর অবস্থানের তুলনায় 2026-এর কেতু অবস্থান অনেকটা শুভ প্রেমের ক্ষেত্রে। এই সময় কিন্তু কেতু যেহেতু নিদ্রাভঙ্গ করেছে, প্রেমের ক্ষেত্রে অনেকটা আপনার ভালো ফল এখানে আসতে চলেছে। এবং অবশ্যই আমি মনে করি যদি আপনার লগ্ন মেষ হয়, সেক্ষেত্রে আমি বলবো প্রেমের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল আপনার আছে। তবে কেতু যেহেতু এখানে বিরাজ করছে পঞ্চম ভাবে, কেতু কিন্তু সন্দেহের কারক গ্রহ, কেতু কিন্তু তৃতীয় কোনো ত্রিকোণ প্রেম বা ইত্যাদি সমস্যা তৈরি করার কারক গ্রহ। তো এই জাতীয় বিষয়ের মধ্যে থেকে নিজেকে অবশ্যই যদি দেখেন জড়িয়ে ফেলেছেন, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। কিন্তু আদারওয়াইজ আমি বলবো চলতি প্রেমের মধ্যে ভালো থাকবে এবং যে প্রেমগুলো একদম সাত্ত্বিক প্রেম, এই ধরনের প্রেমগুলো ভালো জীবনে ফল দেবে এবং প্রেম থেকে বিবাহের পরিণতি এনে দেবে। এবং যারা বহু বহু সময় ধরে কিছু বিষয়ের অপেক্ষারত বা অপেক্ষারতা, তাদের ক্ষেত্রে জীবনের সেই কাঙ্ক্ষিত মানুষের ছোঁয়া কিন্তু দিতে পারে। কিন্তু কেতু আর রাহুর মেন কাজ হচ্ছে ইলিউশন সৃষ্টি করা। রাহু হচ্ছে কিছু দিয়ে আপনাকে ইলিউশন তৈরি করে, আর কেতু কি করে, অপেক্ষায় আপনাকে রাখে, মানে হোপ, আশা, আসবে আসবে আসবে, হবে হবে হবে, এইটা কেতু করায়। রাহু হচ্ছে দিয়ে দেয় ধুমধাম এবং সেখান থেকে আপনি হয়তো সেটা নিয়ে মজে গেলেন, আসল জিনিসটা পাশ দিয়ে বেরিয়ে গেল। তো এক্ষেত্রে যেটা হয়, কেতু যেটা অপেক্ষারত করায় আপনাকে, ফলত এখানে আমি মনে করি যে এই বিষয়টা আপনি যদি প্রেমের ক্ষেত্রে খুব কোনো বিষয়ের মধ্যে হয়তো কারোর অপেক্ষায় আছেন, সে এলে তবেই আমি জীবনে কোনো প্রেমের মধ্যে থাকবো, বা সে হয়তো আসা সম্ভবই নয়, আপনার মাথায় হয়ে আছে সে হয়তো আসবে আসবে ফিরে আসবে, এরকম একটা ভাবনা রয়ে গেছে, সেক্ষেত্রে আপনি জ্যোতিষীয় পরামর্শ নেবেন। কিন্তু চলতি প্রেমের মধ্যে কেতু এমনি যদি 2025-এ আপনার কোনো সমস্যা না করে থাকে, 2026 কিন্তু ভালো ফল দেবে। এবং কেতুর ক্ষেত্রে আমি বলে করি প্রেমের ক্ষেত্রে বিবাহ যোগ হবে এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই আপনার ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ আসবে এবং পুরনো প্রেম কামব্যাক করা, বা আমি যেটা বলছিলাম যে দীর্ঘদিনের কারো যোগাযোগ হঠাৎ করে এক্সিকিউট হতে পারে। তবে প্রেমের অধিপতি যেহেতু সূর্য, সূর্যের বিভিন্ন অবস্থান বিভিন্ন সময় বিভিন্ন ফল দেবে, সেটা একটু আমাদের বুঝে নেওয়া দরকার। দেখুন,
এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে প্রেমের ক্ষেত্রে আমি সূর্যের অবস্থানকে গুরুত্ব বিশেষভাবে দেবো। যেমন ধরুন আমি প্রথমেই যদি বলি যে সময়টা 2026 থেকে শুরু হচ্ছে, বাংলার মাঘ মাস, তো সেটা অবশ্যই প্রেমের ক্ষেত্রে একটা শুভকর বা স্বাভাবিক থেকে ভালো ফলের দিকে মাসটা ইন্ডিকেট করবে এবং প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এখানে অবশ্যই যদি দেখেন বাংলার ফাল্গুন মাস, এখানে কিন্তু অবশ্যই যদি দেখি একটা সূর্য এবং রাহুর যোগ হবে এবং গ্রহণ যোগের মাস। এই সময় প্রেমের ক্ষেত্রে হঠাৎ ভালো ফল, হঠাৎ মন্দ ফল, এই সময়টা কিন্তু আপ ডাউন করবে আপনাদের ক্ষেত্রে। অর্থাৎ ফাল্গুন মাসটা আপ ডাউন রেজাল্ট আপনারা পাবেন। যেমন কিন্তু চৈত্র মাসটা প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে ঘনিষ্ঠতা বাড়লেও প্রেমের ক্ষেত্রে ছাড়াছাড়ির যোগ এই ফাল্গুন এবং চৈত্র আছে। আমি কেন বাংলা মাস বলছি, এটা প্রশ্ন আসতে পারে আপনাদের, কারণ বাংলা যে ক্যালেন্ডারটা সেটা হচ্ছে সৌর ক্যালেন্ডার, সূর্য হচ্ছে আপনাদের প্রেমের অধিপতি। তো এই বাংলা মাস বললে আপনার কিন্তু বুঝতে সুবিধা হবে কোন সময়টা আপনার ক্ষেত্রে ভালো বা মন্দ ফল আসতে পারে। তো এই ফাল্গুন এবং চৈত্রটা কিছুটা সমস্যাবহুল হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তেমন বৈশাখ মাসটা প্রেমের ক্ষেত্রে খুব সফলতার মাস এবং ভালো ফল দিতে পারে। হ্যাঁ, একটু জেদ অভিমান বাড়বে ঠিক কথা, কিন্তু ওভারঅল ভালো ফল দিতে পারে। জ্যৈষ্ঠ মাসটা ভালো ফল দেবে, আষাঢ় মাস ভালো ফল দেবে। তেমনই কিন্তু যদি দেখেন শ্রাবণ মাসটা অ্যাভারেজ ফল থাকবে প্রেমের ক্ষেত্রে। আবার ভাদ্র মাসটা প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল থাকবে। যদি সূর্য কেতু যোগ থাকে এই সময় কিছু ওই পূর্ব পরিচিত ব্যক্তি বা হঠাৎ করে প্রেমের ক্ষেত্রে আপ ডাউন রেজাল্ট এটা হতে পারে, কিন্তু আদারওয়াইজ ভালো ফল দেবে। তেমন কিন্তু আশ্বিন মাসটা কিছুটা অ্যাভারেজ ফল থাকবে। কার্তিক মাসটা যেটা এখন চলছে নভেম্বরে, সেটা একটু অ্যাভারেজ প্রেমের ক্ষেত্রে থাকতে পারে, তবে খুব খারাপ নয় কার্তিক মাস সবার জন্য। অগ্রহায়ণ মাসটা যদি দেখেন, যেটা 2025 ইনফ্যাক্ট আসছে অগ্রহায়ণ মাসটা, সেটা একটু মধ্যম প্রকৃতির ফল দেবে। কিছু ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়া ইত্যাদি, বা পার্টনারের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতের অমিল হচ্ছে এই ইত্যাদি, এই ধরনের সমস্যাগুলো থাকবে। পৌষ মাসটা স্বাভাবিক থেকে ভালোর দিকে প্রেমের ক্ষেত্রে ফলের আওতায় থাকবে, এবং পৌষ মাসটা যেটা 2025 আসছে, ইভিন 26 যেটা আসছে ভালো। তবে 2026 শেষ থেকে প্রেম জীবন আপনাদের দিকে অত্যন্ত ভালোভাবে এক্সিকিউট করবে, কারণ প্রেমের ঘরে বৃহস্পতি প্রবেশ করবে এবং কেতুর গ্রাস থেকে আপনারা মুক্ত হবেন। আমি সম্ভবত এটা আগেও বলেছিলাম যে যখন কেতুর আওতায় বা রাহুর আওতায় কোনো ঘর থাকে, তখন তার মধ্যে একটা মোহগ্রস্ত হয়ে থাকে মানুষ। তো এইটা মাথায় রাখতে হবে, যেসব প্রেম আপনাদের জীবনে 2025 এবং 26 হবে, 26 ডিসেম্বরের পর কেতু সরে যাবে, বৃহস্পতি প্রবেশ করবে। হতে পারে সেই প্রেমগুলো আপনার জীবন থেকে চলে গেল, আবার নতুন করে কিছু চলে এলো। অর্থাৎ 2026 শেষ দিকটায় আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আমার সহজ আপনাদের জন্য সাজেশন যেটা, 2025 হঠাৎ করে যদি কারোর প্রতি ভালো লাগা বা ভালোবাসা, বা 2026 ভালো লাগা বা ভালোবাসা জন্মায়, বা 2025 ধরুন কোনো প্রেম হয়েছে, তাহলে আপনাদের দুজনের জন্মছকটা অবশ্যই কাউন্সেলিং করিয়ে নেবেন, কারণ সেই প্রেমটা কেতু চলে যাওয়ার পর থাকবে। তো এই একটা কোশ্চেন মার্ক তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে, এবং যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের মধ্যে যদি এইরকম সন্দেহ বা রোমান্টিক মুহূর্ত হারিয়ে গেছে, সেক্ষেত্রে আপনি জ্যোতিষীয় পরামর্শ নিয়ে সেই বিষয়টাকে অনেকটা রেকটিফাই করতে পারবেন। আরো জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে আপকামিং ভিডিও। কিন্তু একটা কথা বলে দিই, কেতু যেহেতু পঞ্চমে অবস্থান করছে, কোনো মানে বাজে ব্যক্তি বা কোনো এরকম ব্যক্তি যাকে আপনি ট্রাস্ট করতে পারছেন না বা তাকে বুঝতে পারছেন, এরকম কোনো ব্যক্তি যদি আপনার জীবনে আসে, সেই বিষয়টা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা আমাদের বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। এবার আমি যার কথা বলবো বা যাদের কথা বলবো তারা কিন্তু পরপর আমি তিনটে বলে যাব। এর মানে এই নয় যে লাস্টে বলবো যাতে তাদের খারাপ। আমি পরপর এখানে কিন্তু 3-4টে যেগুলো বাকি আছে সেগুলো বলে দিচ্ছি। প্রথমে যেটা বিষয় বলবো এবার হচ্ছে ধনুর কথা বলবো, কারণ ধনু সরাসরি কোনো প্রেমের ঘরে বড় কোনো নেগেটিভ গ্রহের প্রভাব নেই, অর্থাৎ বড় গ্রহের শুভ বা অশুভ প্রভাব সেই অর্থে নেই। তো ধনুর ক্ষেত্রে আমি কিন্তু প্রেমের বিষয়টা যদি দেখি, ধনু সাপেক্ষে তার প্রেমের ঘর হচ্ছে মেষের ঘর, অর্থাৎ পঞ্চম ঘরটা হচ্ছে আপনাদের প্রেমের ঘর। তো এখানে অবশ্যই কিন্তু মঙ্গলের বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান আপনাদের প্রেমের ক্ষেত্রে ভালো এবং মন্দ ফল দিতে থাকবে বছরে। তো এই অ্যাসপেক্টে আমি যদি আলোচনাটা করি, তো প্রথমে বলবো যে 2026 সালে মঙ্গলের কিন্তু আমরা তুঙ্গস্থ প্রভাব এবং একত্রে নিচস্থ প্রভাব দেখব। ফলত প্রেমের ক্ষেত্রে 2026 সালটা আপনাদের জন্য বেশ কিছু ভালো এবং বেশ কিছু মন্দ ফল নিয়ে আসবে, অর্থাৎ মিশ্র ফলদায়ী। খুব ভালো ফল, আবার কিছু ক্ষেত্রে কিছু সমস্যাবহুল ফল এটা নিয়ে আসবে। তো এই ক্ষেত্রে আমি যদি দেখি মঙ্গলের যে বর্তমান অবস্থান সেটা হচ্ছে দ্বাদশে সক্ষেত্রী, 2025 নভেম্বর, একদম 25 ফিরে এলাম। তারপর নভেম্বর ডিসেম্বর এই সময়টা আপনাদের লগ্নের প্রভাব থাকবে। এই সময়টা 2025 শেষ সংলগ্ন সময়টা প্রেমের ক্ষেত্রে ভালো থেকে স্থিতিশীলতার মধ্যে থাকবে। এবং যদি দেখেন
জানুয়ারি মাসটা অবশ্যই প্রেমের ক্ষেত্রে 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি অবধি মঙ্গল উচ্চস্থ থাকার জন্য প্রেমের ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন। থাকবে নতুন প্রেমের যোগাযোগ, প্রেমের ক্ষেত্রে ভালো কোনো প্রস্তাব পেতে পারেন, দিতে পারেন, প্রেমজ বিবাহের সংযোগগুলো জোরালোভাবে থাকছে। তাছাড়া আপনাদের লগ্নপতি সপ্তমে থাকার জন্য অবশ্যই জুন 2026 অবধি প্রেমজ বিবাহের কানেকশন খুবই জোরালোভাবে থাকবে। এছাড়া অবশ্যই যদি দেখেন 23শে ফেব্রুয়ারি থেকে আরম্ভ করে 2রা এপ্রিল অবধি একটা মঙ্গল রাহুর অঙ্গারক যোগ তৈরি হবে। এই সময় প্রেমের ক্ষেত্রে অ্যাগ্রেশন বাড়বে, কথা কাটাকাটি, কিছুটা জেদ বাড়বে, নতুন প্রেমের যোগাযোগ আসবে, প্রেমের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কের হাতছানি থাকতে পারে, কিন্তু চলতি প্রেমের মধ্যে কিন্তু ধারাবাহিকতার মধ্যে কিছু বিবাদ, কিছু মতের অমিল হওয়ার সম্ভাবনা হরস্কোপে থেকে যাবে। এই অঙ্গারক যুগ যাদের জন্মছকে আছে অর্থাৎ মঙ্গল রাহু যুগ, তারা কিন্তু 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল অবধি একটু সাবধানে থাকবেন। এরপরে আপনাকে ফেস করতে হবে শনি মঙ্গল যোগ। শনি মঙ্গল যোগের সময়কালটা হচ্ছে 2রা এপ্রিল থেকে 11ই মে। এই সময়টায় প্রেমের ক্ষেত্রে আমি বলবো খুব বড় ঝঞ্ঝট নেই, কিন্তু প্রেমের ক্ষেত্রে মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন প্রেমের যোগাযোগে তবে বাধা নেই, চলতি প্রেমের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে। যাদের জন্মছকে শনি মঙ্গল যোগ খুব খারাপ পজিশনে বা দশান্তদশা চলছে, একমাত্র তাদের ক্ষেত্রে কিছু বিচ্ছেদের যোগ এখানে প্রেমের ক্ষেত্রে থাকতে পারে। এই বিষয়টা আপনাকে কিন্তু সজাগ, সতর্ক এবং সাবধানতার মধ্যে থাকতে হবে। তারপরে অবশ্যই যদি দেখেন মে মাসের 11 তারিখ থেকে মঙ্গল সক্ষেত্রী হবে। এটা খুবই ভালো সময়, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, নতুন প্রেমের যোগাযোগ থাকবে, চলতি প্রেমের মধ্যেও গুড রেজাল্ট পাবেন। হ্যাঁ, একটু জেদ অভিমান বেশি থাকবে, কারণ সূর্য এই সময় উচ্চস্থ থাকবে আপনাদের প্রেমের ঘরে, এটা থাকবে, কিন্তু আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এক্ষেত্রে যদি জুনের 21 তারিখ থেকে দেখেন, মানে এই সময়টা জুন এবং জুলাই সংক্রান্ত সময়টা বেসিক্যালি একটু অ্যাভারেজ ফল থাকবে প্রেমের ক্ষেত্রে, কিছু মতের অমিল, কিছু বিবাদ অশান্তি এটা কিন্তু তৈরি হতে পারে। আবার আপনি যদি দেখেন যে 18ই সেপ্টেম্বর থেকে মঙ্গল নিচস্থ হবে। 18ই সেপ্টেম্বর থেকে অবশ্যই এখানে 12ই যে নভেম্বর অবধি যে সময়টা, এই সময়টা প্রেমের ক্ষেত্রে দুর্বলতম সময়, এবং এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদের যোগ, কিছু ক্ষেত্রে পার্টনারের সঙ্গে আপনার ছাড়াছাড়ি, কোনো বিষয়ে সমস্যা, প্রেমের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত, অবৈধ সম্পর্ক, কিছু ভুল ডিসিশনে প্রেমের ক্ষেত্রে একদম বড় সমস্যা এসে যাওয়া, এগুলোর সম্ভাবনা কিন্তু এই সময় হতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু ভেবেচিন্তে এগোতে হবে। পারলে জ্যোতিষীয় পরামর্শ আগে থেকে নিয়ে নেবেন, এবং তারপর থেকে অবশ্যই প্রেমের ক্ষেত্রে আবার স্বাভাবিক ছন্দ নভেম্বরের পর থেকে থাকবে। তবে মঙ্গল কেতু যোগ, এই যোগটা থাকলে কিছুটা 12ই নভেম্বর থেকে ডিসেম্বর অবধি কিছুটা অ্যাভারেজ ফল আপনি পেতে থাকবেন। অর্থাৎ সেপ্টেম্বরের পর থেকে যদি দেখেন গ্রাফটা প্রেমের ক্ষেত্রে কিছুটা ডাউন থাকবে আপ টু ডিসেম্বর অবধি। এই সময়টা কিন্তু দুর্বল, 2026-এর কথা বলছি, বেশি দুর্বল। আর তাছাড়া 2026-এ দুর্বলতম স্থান হচ্ছে ফেব্রুয়ারি থেকে অবশ্যই কিন্তু মের শুরুর সপ্তাহে, এই সময়টা কিন্তু প্রেমের ক্ষেত্রে দুর্বল স্থান। বাকি সময়গুলো প্রেমের ক্ষেত্রে মোটের উপর ভালো ফল আপনি কিন্তু গেইন করতে পারেন। এই বিষয়টা আরো জানতে 2024-এর পূর্ণ বর্ষফল, দৈনিক রাশিফল এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন। সমস্যা আমাদের নাম্বার তো দেয়াই আছে, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। এর পরের যাদের কথা বলবো প্রেমের ক্ষেত্রে, সেটা হচ্ছে বৃষ লগ্ন, অবশ্যই কিন্তু বৃষ রাশি। বৃষ লগ্নর ক্ষেত্রে বা বৃষ রাশির ক্ষেত্রে প্রেমের ঘর হচ্ছে আপনাদের পঞ্চম ঘর, হচ্ছে কন্যার ঘরটা। তো প্রেমের ঘরে 2025-এ যদি দেখেন শুরুর দিক অব্দি কেতু অবস্থান করছিল, কেতু সরে যাওয়ার পর আপনারা কেতুর গ্রাস থেকে মুক্ত হয়েছেন, প্রেমের ক্ষেত্রে সুখকর সময় আসতে শুরু করেছে। কিন্তু শনির একটা দৃষ্টি প্রেমের ঘরে আছে, যদিও শনির সপ্তম দৃষ্টিটা ততটা নেগেটিভ এখানে কাজ করে না। শনি যেহেতু ভাগ্যেশ, প্রেমের ক্ষেত্রে কিছু উন্নতির জায়গাও দেয়, তবে ধারাবাহিকভাবে শনির যে দৃষ্টিটা, এটা কিন্তু আপনার ক্ষেত্রে পুরনো প্রেমের সংযোগ অবশ্যই দিতে পারে, এবং কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো ভুল প্রেমের মধ্যে বা কোনো এমন প্রেম যেটা হয়তো আপনার ভালো লাগাকে ফুলফিল করে, ভুল প্রেম বললে কথাটা একটু ভুল হয়ে যায়, যে বিষয়গুলো হয়তো সচরাচর নামহীন সম্পর্ক, সেইরকম ধরনের সম্পর্কের মধ্যে ইনসিস্ট করতে পারে। কিন্তু ধারাবাহিকভাবে সারা বছরে বুধের কিছু ভালো এবং মন্দ অবস্থান, এবং এই ঘরে বিভিন্ন গ্রহের অবস্থান প্রেমের ক্ষেত্রে কিছু ভালো মন্দ ফল প্রদান করবে। তো সেগুলো আমরা এক এক করে দেখে নিই। তো দেখুন, আমি প্রথমেই বলবো শনি যেহেতু দৃষ্টিটা আছে, এটা প্রেম থেকে বিয়ের যোগ্য ইন্ডিকেট করে, এবং পুরনো প্রেম কামব্যাক করা, এবং এমন কিছু প্রেম যেটা আপনাকে ভালো লাগা দেয়, সেরকম ধরনের প্রেমগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু এমন কিছু বিষয় আছে যে নতুন প্রেমে আছেন, সেটা তার মধ্যে পুরনো প্রেম আবার চলে আসছে, তো সেক্ষেত্রে যা হয় আর কি সমস্যা, সেগুলো কিছুটা আপনার বছরে থাকতে পারে। এই বিষয়টা সারা বছরই একটু খেয়াল রাখবেন। এছাড়া বুধের বিভিন্ন অবস্থান কিছুটা বিভিন্ন রকম ফল দেবে। যেমন 2025-এ যে সংলগ্ন সময়টা নভেম্বরে চলছে, এই সময় কিন্তু বুধ বকরি হচ্ছে। তো 2025 থেকে শুরু করছে আলোচনাটা। 2025-এ যেহেতু বুধ বকরি হচ্ছে, কিছুটা সময় এই নভেম্বরের শেষ অবধি সময়টা কিছু আপ ডাউন রেজাল্ট প্রেমের ক্ষেত্রে থাকবে। এরপরে অবশ্যই যদি দেখেন 2026-এ একদম চলে যাচ্ছি, 2026-এ প্রেমের ক্ষেত্রটা মোটামুটি শুরুর দিকটা যথেষ্ট ভালো থাকবে, এবং সেটা কিন্তু টানা কন্টিনিউ করবে ভালো। এখানে অবশ্যই কিন্তু মার্চের আগে অবধি, জানুয়ারি ফেব্রুয়ারিটা হবে, মার্চের সময় সংলগ্ন সময় থেকে যেহেতু বুধ রাহু যোগ তৈরি হবে,
তারপরে এপ্রিলে বুধ নিচস্থ হবে এবং এই মার্চ এবং এপ্রিল সময় সংলগ্ন সময়টা প্রেমের ক্ষেত্রে কিছু ডিফিকাল্টি আপনাদের ফেস করতে হবে, কিছু কিছু সমস্যা ফেস করতে হবে। তবে আমি এটুকু বলবো, যেহেতু শুক্র মার্চ মাসে উচ্চস্থ হয়ে আপনাদের প্রেমের ঘরে দৃষ্টি দেবে, এই সময় কিন্তু প্রেমের ক্ষেত্রে একাধিক টুইস্ট ফিল করবেন, নতুন প্রেমের ছোঁয়া ফিল করবেন। প্রেমের ক্ষেত্রে যেগুলো বলছিলাম হঠাৎ করে কিছু ভালো লাগার মানুষের সংস্পর্শে আসা, সেগুলো কিন্তু ফিল করবেন। এটা কিন্তু অবশ্যই মার্চ মাসে হওয়া সম্ভব। এছাড়া বুধ যখন সক্ষেত্রী থাকবে, অর্থাৎ মে মাসটা বাদ দিয়ে মে মাস একদম শেষ থেকে জুন মাসটা প্রেমের জন্য অত্যন্ত ভালো, এবং এই জুন মাসটা প্রেমের ক্ষেত্রে যোগাযোগ এবং অবশ্যই ভালো ফল, শুভ ফল আসার সম্ভাবনা জুন মাসে অত্যন্ত বেড়ে যাবে। এই সময়টা প্রেমের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সুখকর এবং পজিটিভ সময় হিসেবে পরিগণিত হতে পারে। এছাড়া অবশ্যই যদি দেখেন, যখন বুধ আপনাদের রাশিতে বা লগ্নে তুঙ্গস্থ হবে, সেটা সেপ্টেম্বর মাসটা প্রেমের জন্য, প্রথম সপ্তাহ পর থেকে সেপ্টেম্বর মাসটা প্রেমের ক্ষেত্রে খুবই ভালো, কিন্তু আগস্ট মাসটা একটু অ্যাভারেজ কাটবে, সেপ্টেম্বর মাসটা প্রেমের ক্ষেত্রে খুবই ভালো যাবে। এছাড়া আগস্ট মাসে শুক্র যেহেতু নিচস্থ হবে, প্রেমের ক্ষেত্রে যোগাযোগ দেবে, কিন্তু এই ভালো লাগা, ভালোবাসা, এগুলো তাৎক্ষণিক কিছু প্রেমের ভালো লাগা বা অল্প সময়ের কিছু ভালো লাগা বা পরক্রিয়া, এই জাতীয় বিষয়গুলো থাকবে, কিন্তু সেপ্টেম্বর মাস থেকে অবশ্যই স্টেবল ফল আপনি কিন্তু প্রেমের ক্ষেত্রে পাবেন। এই বিষয়টা আমরা যদি দেখি, প্রেমের ক্ষেত্রে এরকম ফল দেবে। এছাড়া আমি ওভারঅল বলবো, বিশেষত আগস্ট, নভেম্বর এবং অবশ্যই মার্চ মাস, এই সময় প্রেমের ক্ষেত্রে আপনি বেশি টুইস্ট ফিল করবেন। এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে অবশ্যই একটা রোমাঞ্চকর সময় বা একটু চেঞ্জের সময় হতে পারে। তো এই হলো প্রেমের ক্ষেত্রে আপনাদের অবস্থান। আপনারা অবশ্যই প্রেমের ক্ষেত্রে আপকামিং সময়, যেহেতু শনির দৃষ্টিটা আছে, এটা খেয়াল রাখবেন যে প্রেমের ক্ষেত্রে কিছু পরিণতির দিকে এগোবে, স্থায়ী প্রেমের যোগাযোগ থাকবে, কিন্তু শনি পুরনো সংযোগগুলোকে আবার এনে দেয়, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কিন্তু শনির দৃষ্টির প্রভাবে এটা হতে পারে, অনেকের কি হচ্ছে, প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্তগুলো কমে গেছে। তো এটার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার হাতে যদি শনির প্রতিকার থাকে বা এরকম কিছু রত্ন আছে যেটা শনির নক্ষত্রকে বুস্ট করে দিচ্ছে, সেগুলো আপনি যদি এই মুহূর্তে যদি পরিধান না করেন, সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আবার কিন্তু কিছুটা ভালো সময় আসবে। তো এই বিষয়টা আপনার জন্মছক দেখতে হবে, তবে কিন্তু ফাইনাল কিছু বলা যাবে, এটা মাথায় রাখবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আপনারা 2024-এর ফলটা দেখে নেবেন, আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার তো দেয়াই আছে, অবশ্যই প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। এর পরের লগ্ন এবং পরের রাশি হচ্ছে মকর রাশি। সবার শেষে বলছি বলে ব্যাপারটা ওরকম ভাবে ভাববেন না, এখানে আমি লাস্টের দিকে যাদের কথা বলছি তাদের অবশ্যই কিন্তু পরপরই আমি বলে যাচ্ছি, ধারাবাহিকতার ভিত্তিতে আমি বলছি। তো ফলত এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের প্রেমের ঘর হচ্ছে তুলার ঘরটা, অর্থাৎ তুলার ঘর, সেই ঘরের অধিপতি হচ্ছে শুক্রের বিভিন্ন অবস্থানের ভিত্তিতে আপনাদের প্রেমের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই বিভিন্ন অবস্থান হতে পারে। তবে দেখুন, শনি বর্তমানে আপনাদের প্রেমের ঘরে তৃতীয় দৃষ্টি বা শনির যেটা বক্রী দৃষ্টি ভাববেন না, বক্র দৃষ্টি, তির্যক দৃষ্টি। তো তির্যক দৃষ্টিটা দিচ্ছে, যেটা মাঝে মাঝে প্রেমের ক্ষেত্রে অশান্তি, বিবাদ, কিছু প্রবলেম, মানসিক হয়রানি সৃষ্টি করে। তো এটা অবশ্যই ক্ষেত্র বিশেষে যাদের শনির দশা, অন্তর্দশা, শনির কোনো প্রভাব চলছে, তাদের বেশি কাজ করতে পারে। তবে আপনার জন্মছকে যদি অনুযায়ী এই মুহূর্তে শনির প্রতিকার হাতে থাকে এবং সেই শনির প্রতিকারের জন্য হয়তো শনির প্রভাব বাড়ছে, সেক্ষেত্রে প্রেমে কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে। কিন্তু বর্তমানে যাদের কোনো প্রবলেম নেই, তাদের কথা আমি বলবো, প্রেমের ক্ষেত্রে যে এই মুহূর্তে যে সময়কালটা চলছে, নভেম্বরের 2 তারিখের পর থেকে খুবই ভালো সময়, কারণ শুক্র সক্ষেত্রী, 2025-এর কথা বলছি, 2025-এর নভেম্বর, এখান থেকে শুরু করছি আলোচনাটা, খুব ভালো ফল থাকছে। এবং এই নভেম্বর মাসটা যদি দেখেন, খুবই ভালো ফল প্রেমের ক্ষেত্রে থাকবেন। ইনফ্যাক্ট এখানে কিন্তু ডিসেম্বরের দিকটাও কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো ফল আপনাদের কিন্তু ইনসিস্ট করবে। এবং প্রেমের ক্ষেত্রে বছরের বিভিন্ন সময় শুক্রের বিভিন্ন অবস্থান প্রেমের ক্ষেত্রে ভালো এবং মন্দ ফল প্রদান করবে। তো শুক্রের ধারাবাহিক অবস্থানের মধ্যে অবশ্যই আমি যেরকম বললাম, নভেম্বর, ডিসেম্বর এগুলো কিন্তু ভালো ফল থাকবে। তবে শুক্র যখন তুঙ্গস্থ হবে মার্চ মাসে, এই মার্চ মাসে শুক্র তুঙ্গস্থ এবং শনির সঙ্গে যুক্ত হয়ে প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের ছোঁয়া আনবে এবং জীবনে প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। এবং আমি মনে করি, যেমন নভেম্বর মাসটা যেমন প্রেমের ক্ষেত্রে কাটছে, এখানে কিন্তু অবশ্যই মার্চ মাসটা খুবই ভালো কাটবে এবং নতুন প্রেমের সংযোগ, প্রেমজ বিবাহের সংযোগের ক্ষেত্রে খুবই স্ট্রং ফল হরোস্কোপ দেবে। এবং তার আগের সময়গুলো কিন্তু অবশ্যই কিছু চেঞ্জের সময় ফিল করবেন। যেমন ধরুন ফেব্রুয়ারি সংলগ্ন সময়গুলো, এখানে কিন্তু মঙ্গল, শুক্র, রাহু, শুক্র, এই যে সংযোগগুলো থাকবে, এটা কিন্তু অবশ্যই জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময়গুলো প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা আপ ডাউন রেজাল্ট, কিছু চেঞ্জ রেজাল্ট, কিছু বিষয়ে কোনো অবৈধ সম্পর্ক ইত্যাদি ইলিগাল অ্যাক্টিভিটিস যাদের জন্মছকে যোগ আছে, সেগুলো সক্রিয়তা পাওয়া, এগুলো কিন্তু পাবে। কিন্তু স্টেবল ফলটা অবশ্যই কিন্তু মার্চ মাস থেকে পাবেন, খুব ভালো ফল থাকবে মার্চ মাসে। জুন মাসটাও মোটের ওপর ভালো ফল থাকবে। এরপরে সংলগ্ন সময়টা অবশ্যই যদি দেখি, শুক্র সক্ষেত্রী থাকবে অবশ্যই এপ্রিলের শেষ থেকে, এপ্রিল মে এরকম সময়টা, এপ্রিলের শেষ থেকে আরম্ভ করে মে যে মাসটা, সেই সময়টা প্রেমের ক্ষেত্রে খুবই ভালো ফল থাকবে এবং প্রেমের ক্ষেত্রে একাধিক যোগাযোগগুলো ভালো ফল দেবে এবং প্রেমের ক্ষেত্রে গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন। এবং ওভারঅল প্রেমের ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো ফল, একটা আশানুরূপ ফল এখানে কিন্তু থাকছে। এরপরে অবশ্যই কিন্তু শুক্র যখন নিচস্থ হবে আগস্ট এবং নভেম্বর, এই সময়টা প্রেমের ক্ষেত্রে দুর্বল সময়। 2026-এর কথা বলছি, 25-এর নভেম্বরের কথা বলছি না,
না। 2026-এর নভেম্বরে অবশ্যই কিন্তু এখানে আগস্ট এবং নভেম্বরটা কিছুটা দুর্বলতা দেবে প্রেমের ক্ষেত্রে, কিছু প্রবলেম, কিছু সমস্যা, কিছু বিষয় প্রেমের ক্ষেত্রে ছাড়াছাড়ি যোগও কিছুটা থাকতে পারে। এবং তার আগের সময়টাও যদি দেখি জুলাই মাসটাও, এটাও কিন্তু প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ মাস হিসেবে পরিগণিত হতে পারে। কিন্তু সেপ্টেম্বর এবং নভেম্বরের 22 তারিখের পর থেকে ডিসেম্বর 2026-এ এই সময়টা প্রেমের ক্ষেত্রে আবার ভালো ফল আসতে শুরু করবে। প্রেমের ক্ষেত্রে এই বিষয়টা আপনারা কিন্তু কন্টিনিউশন পাবেন। তবে ধারাবাহিক যে ফলটা থাকছে সেটা হচ্ছে শনি যেহেতু বক্র দৃষ্টিতে থাকছে, পুরনো প্রেমের ক্ষেত্রে এটা ভালো, পুরনো প্রেমের সংযোগের ক্ষেত্রে ভালো, বিবাহ যোগের ক্ষেত্রে ভালো। কিন্তু চলতি প্রেমের মধ্যে কোথাও যেন মনে হতে পারে অনেকের কিছু জায়গায় রোমান্টিক যে মুহূর্তগুলো, ঘনিষ্ঠতা, কাছাকাছি আসা, এগুলো কোথাও যেন একটু দূরে সরে যাচ্ছে। নিজেদের মধ্যে দৈহিক রিলেশনের জায়গাটা যদি থাকে সেটা কিছুটা কমে যাচ্ছে। এটা যদি ফিল হয়, এক্ষেত্রে আপনার জ্যোতিষীয় পরামর্শ এখনই নেওয়া উচিত। হতে পারে আপনার হাতে কোনো ভুল প্রতিকার আছে, সেটা আরো শনির প্রভাবটা বাড়িয়ে দিচ্ছে, সেগুলো কিন্তু রিমুভ করা উচিত। সেটা জন্মছক দেখিয়ে এটা মাথায় রাখবেন। অবশ্যই সমস্যা আপনারা বুকিং নাম্বারের মধ্যে যোগাযোগ করে নেবেন আর 2026-এর পূর্ণ ফলটা দেখে নেবেন। আছে শনি বক্রতা মুক্তি, শনি যখন বকরি মুক্ত হয়ে এখানে দৃষ্টি দেবে বা বকরি দৃষ্টি দেবে, দুটোর মধ্যে তফাৎ ফিল করবেন কিছুটা। তবে আমি শনি বক্রতা মুক্তির পর যারা বর্তমান সমস্যায় প্রেমের ক্ষেত্রে খুব একটা বিমর্ষের মধ্যে আছে, এই নভেম্বরের শেষের থেকে বা ডিসেম্বর থেকে ধরুন কিছুটা ভালো ফল আপনারা পেতে অবশ্যই কিন্তু শুরু করবেন। জেনারেল প্রেমের ক্ষেত্রে আদারওয়াইজ আপনারা মাসিক রাশিফলটা ফলো করতে পারেন। যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। দেখুন স্ক্রিনে ফুটেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, অবশ্যই দেখে নিন।